আচ্ছা, স্কিমা মাপা হচ্ছে আমরা গত ক্লাস আলোচনা করছিলাম। আজকে আমি ডিরেক্টলি দেখাই এটা কিভাবে করতে হবে। হ্যাঁ, এটা কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি। তো আমরা তো ওয়ান পেজে কাজ করতেছি, তাই না? ওয়ান পেজে কাজ স্যার কথা করতে শোনা যাচ্ছে না স্যার। এখনো শুনতে পাচ্ছেন না? স্যার আওয়াজ অনেক আস্তে আসতেছে স্যার। এখন শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে। তো এই স্কিমা মার্কআপ কিভাবে সেটআপ করতে হয় আমরা আজকে ডিরেক্টলি দেখাবো। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম একটু। হ্যাঁ, এটা ডিরেক্টলি দেখা যায়। তো আমরা এখন কিন্তু পরশুদিন নাকি ক্লাস হয়নি স্যার? পরশুদিন ক্লাসটা হয়েছিল, একটু ক্লাস হয়েছিল, আলোচনা শুরু করছিলাম বাট শেষ করতে পারিনি। হ্যাঁ, শুরু করছিলাম এটা। তো যাই হোক, এটা সেটআপ করার সময় আমরা কথা বলবো, যতটুকু পারি কথা বলবো একটু সময়তে। আমরা এটা দেখাবো, এটা। হ্যাঁ, এটা। আর আর যাগুলো উপরগুলো কি স্যার দেখানো হয়ে গেছে? আচ্ছা, হ্যাঁ, উপরগুলো আলোচনা করছি। এই যে এই চনটা একটা আলোচনা করছি। তারপরে আপনার যে কোনো সময় প্রবলেম হলে আমাকে বলবেন, আমি তো আছি, তাই না? স্যার এটা তো পাই নাই আমরা, আর ভিডিওটা তো দেন নাই স্যার। কোনো সমস্যা নাই, এগুলো তো আমরা আছি হেল্প করবো আপনাকে। আমি একটা ভিডিও দিয়ে দেবো আপনাকে। তাহলে স্যার ভিডিওটা দিয়ে দিন। ওকে, শিওর স্যার। ওকে, আর টেনশন করার কিছু নেই। যতদিন ইনশাআল্লাহ আল্লাহ হচ্ছে শরীর স্বাস্থ্য ভালো রাখবে, আপনাদের সহযোগিতা করবে। যে কোনো সময় যে কোনো প্রবলেম করবেন। কোনো প্রবলেম নেই। স্যার এটা রেকর্ড করে পাঁচটা স্যার। জি জি, রেকর্ড হচ্ছে স্যার পাঁচটা। তো এই স্কিমা মার্কআপটা দেখাচ্ছি, এটা কিভাবে সেটআপ করতে হয়। এটা আমি একটু আলোচনা করি প্রথমে। স্কিমা মার্কআপ হচ্ছে আপনার স্কিমা মার্কআপটা আমি একটু এখানে এখানে আলোচনা করি। দেখেন, স্কিমা মার্কআপটা কি বলছে যে স্কিমা মার্কআপ ইজ এ কোড অথবা সিনথেটিক ভোকাবুলারি, এক ধরনের কোড দ্যাট ইউ প্লেস অন ইউর ওয়েবসাইট, যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে প্লেস করতে হবে বা সেটআপ করতে হয় টু হেল্প দ্য সার্চ ইঞ্জিনকে হেল্প করার জন্য। সার্চ ইঞ্জিন হেল্প করার জন্য কি ধরনের হেল্প? রিটার্ন মোর অ্যাটাক ইনফরমেশন রেজাল্ট ফর ইউজার, যেটা কি করবে সার্চ ইঞ্জিনকে সার্চ ইঞ্জিন আমাকে হেল্প করবে, মানে যারা ইউজার বা ভিজিটর তাদেরকে অতিরিক্ত কিছু ইনফরমেশন দিবে আমাদের ওয়েবসাইট সম্পর্কে। আমরা যে স্কিমা মার্কআপ দিয়ে আমরা একটু সেট আপ করি, তাহলে সার্চ ইঞ্জিনকে হেল্প করবে। কি হেল্প করবে? সে যারা ভিজিটর তাদেরকে অতিরিক্ত কিছু ইনফরমেশন দেখাবে। কি ইনফরমেশন দেখাবে আমি দেখাচ্ছি আপনাকে। এখানে ক্লিক করি, এটা দেখেন, এই যে এখানে একটা পেজ দেখা যাচ্ছে। এটা দেখেন, এই যে এটা ওয়েবসাইটের নিচে দেখেন, এই যে দেখেন এখানে স্টার মার্ক দেখাচ্ছে, তাই না? এখানে স্টার মার্ক দেখাচ্ছে, এখানে রেটিং দেখাচ্ছে 10-এর মধ্যে 10। হ্যাঁ, এই স্টার মার্ক দেখাচ্ছে, দেখেন অতিরিক্ত মার্ক দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? তো আমরা যদি এই স্কিমা মার্কআপ যদি সেটআপটা করি, এই ধরনের অতিরিক্ত ইনফরমেশন দিবে। এটা হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে রিভিউ দিবে, বিভিন্ন ইভেন্ট সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন দিবে, এবং হচ্ছে গুগলকে ডিরেক্টলি বলে দেয় যে আমাদের যে আর্টিকেলটা, সেই আর্টিকেলটা হচ্ছে কি কি ধরনের, সেটা হচ্ছে প্রোডাক্টের রিভিউ নাকি কোনো আর্টিকেল নাকি কোনো ইভেন্ট, এগুলো ডিরেক্টলি বলে দেয়, যাতে মানে গুগলের কি হয়, সহজ হয় আর্টিকেলটার সময় আইডিয়া নিতে বা মানুষকে আইডিয়া দিতে, গুগলে সহজে বুঝতে পারে। তো স্কিমা মার্কআপ সেটআপ করলে তাহলে আমাদের মানে একটা ওয়েবসাইট একটা কন্টেন্ট সেটা আরো মানে দ্রুত মানে র্যাঙ্কিং আসে। যেমন হচ্ছে মানে আপনারা যদি আপনারা কিন্তু গুগল থেকে কিন্তু বা হচ্ছে ইউটিউব থেকে কিন্তু এসে শিখতে পারতেন, তাই না? এখন আমার কাছ থেকে হেল্প নিচ্ছেন সেই জন্য আপনাকে কাজটা একটু দ্রুত শিখা হচ্ছে, তাই না? এটাও এরকম যে আমাদের স্কিমা মার্কআপ সেট আপ করা থাকে, গুগলের আরো সহজ হবে একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং করার ক্ষেত্রে। গুগল হচ্ছে অনেক দ্রুত বুঝতে পারে যে হ্যাঁ, এই আর্টিকেলটা বা এই ওয়েবসাইটটা কি সম্পর্কে লেখা আছে, যেটা হচ্ছে যারা গুগলে সার্চ দেয় তাদেরকে সহজে উনি বের করে দিতে পারে, দেখাতে পারে। তো আমরা আবার একটু ব্যাকে যাই। তাহলে এটা যেটা আমাদেরকে ওয়েবসাইটে প্লেস করতে হয়, হেল্প করে আমাদের সার্চ ইঞ্জিনকে মানে ভিজিটরকে অতিরিক্ত ইনফরমেশন দিতে। এই এক্সাম্পলটা তো আমি দেখালাম আপনাদেরকে। তো তাহলে হচ্ছে এটাই বুঝতে পারছেন স্কিমা মার্কআপটা কি? জি স্যার। ওকে, তাহলে এটা কিভাবে সেটআপ করতে হয় সেটা আমরা দেখাই। হ্যাঁ, জি, রেকর্ড চালু করা আছে। তো এটা আমরা ডিরেক্টলি দেখাই। তো আমরা যেহেতু আমরা বলছি ওয়ান পেজে কাজ করতেছি, সেজন্য আমাদের সবসময় কি করতে হবে, মানে ওয়েবসাইটের ড্যাশবোর্ডের ভিতরে এসে আমাদের কাজ করতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এটা করার জন্য হচ্ছে আমাদের আসতে হবে, এই যে প্লাগইন একটা অপশন আছে, প্লাগইন, এখানে ক্লিক করতে হবে। প্লাগইন ক্লিক করে এখানে অ্যাড প্লাগইন এটাতে ক্লিক করতে হবে।
এটাতে ক্লিক করে আপনার যে স্কিমা মার্কআপ এটা কপি করবেন। এটা কপি করে এই যে এখানে একটা অপশন আছে সার্চ প্লাগইন, হ্যাঁ এখানে হচ্ছে রাখবেন। এখানে হচ্ছে পেজ দিবেন, পেজ দেওয়ার পরে ইন্টার দেবেন। হ্যাঁ ইন্টার দেওয়ার পরে আপনি এই যে এটা ব্যবহার করবেন। হ্যাঁ এই যে এটা স্কিমা অল ইন অন স্কিমা রিস্পিনেট এটা ব্যবহার করেন। এটা আমার অ্যাক্টিভ করা আছে আমার ওয়েবসাইটে। হ্যাঁ অ্যাক্টিভ করা আছে, আপনারা এটা ব্যবহার করেন। আপনারা কি মানে জানেন এটা কিভাবে অ্যাক্টিভ করতে হয়? না স্যার। আমি তো আপনাদের মানে ওয়েবসাইটে অ্যাক্সেস দিছি, এর আগে দেখাইছিলাম কিভাবে একটা হচ্ছে প্লাগইন ইনস্টল করতে হয়। এই যে ইওস প্লাগইনটা কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমি দেখাইছিলাম তো। হ্যাঁ জি স্যার, জি স্যার, এটা মনে আছে। জি জি, ইওস প্লাগইনটা আপনি যেভাবে অ্যাক্টিভ করছেন এটাও একইভাবে অ্যাক্টিভ করতে হবে। জি স্যার। আশা করি পারবেন। তারপর আমি আনইনস্টল করে আপনি ইনস্টল করে দেখাচ্ছি। আমি প্লাগইন আমার এটা ইনস্টল করা আছে, আমি আনইনস্টল করে ইনস্টল করে দেখাচ্ছি আপনাদের। আমার এটা এখানে এই যেটা এটা আমি ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি। এটা আমি ডিলিট করে দিচ্ছি। এখন আমি আপনাকে অ্যাক্টিভ করে দেখাবো। আমরা অ্যাড প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন এটা ক্লিক করলাম। তারপরে এখানে আমরা আসবো, এখানে হচ্ছে এটা লেখা ইন্টার দেবো আমরা। নিচে একটু আছে, আমরা এইটা ব্যবহার করবেন। হ্যাঁ এটা ভালো। এটা এটা কি করে দেখেন, এখানে অপশন আছে ইনস্টল নাও। হ্যাঁ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখন দেখেন অ্যাক্টিভ এর অপশন আছে, এখানে ক্লিক করে অ্যাক্টিভ করবেন। এটা দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে। এটা অ্যাক্টিভ হলে আপনার প্লাগইন এনে চলে আসবেন, দেখবেন এই যে এখানে অ্যাক্টিভ হয়ে গেছে এটা। হ্যাঁ এই যে অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন এখানে আপাতত কিছু দরকার নাই। এটা এখন আমাদের কাজ হচ্ছে আমরা যখন কোনো কিছু পোস্ট দিব তখন এই কাজটা করতে হবে আমাদের। আমরা চলে আসবো, নাকি এটা আমাদের অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার পরে আমরা যখন কোনো আর্টিকেল আমরা পোস্ট দিব বা কোনো ইমেজ পোস্ট দিব বা কোনো প্রোডাক্ট আমরা পোস্ট দিব তখন আমাদের মানে সেই স্কিমা মার্কআপটা মানে সেট আপ করে দিতে হয়। বুঝতে পারছেন? জি জি স্যার। তাহলে এখন আমরা একটা পোস্ট দেই, এই যে এখানে পোস্ট অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। একটা পোস্ট করা আছে এখানে, এটা আমি এডিট করে দেখাই। হ্যাঁ নাকি কিভাবে পোস্ট করতে হয় সেটা কিন্তু আমি দেখাইছিলাম আপনাদের। জি স্যার। তাহলে এটা আমি এডিট করে দেখাই। আমি এখানে এডিট অপশন ক্লিক করলাম। জি জি আছে, স্ক্রিন রেকর্ড চালু করা আছে। আচ্ছা এখানে আমাদের পেজটা চলে আসছি। আমরা এটাতে এলিমেন্টে এটা ক্লিক করে নিই। এলিমেন্টর এটা কি প্লাগইন? এটা একটা প্লাগইন। জি হ্যাঁ এটা একটা plugin। আচ্ছা এরকম আসার পরে আমরা দেখি। আচ্ছা এখানে আমরা ওই প্লাগইনটা ইনস্টল করছি বলে আমাদের এখানে একটা বক্স দেখাচ্ছে। এখানে এই যে কনফিগার রিস্পিনেট, এটা হচ্ছে স্কিমা মার্কআপের মানে এটা একটা চলে আসছে। যেমন আমরা মানে ইওস প্লাগইনটা যখন আমি ইনস্টল দিয়েছিলাম সেই জন্য ইওসটার জন্য এই টুলসের এই বক্সটা আসছে। আর আমরা হচ্ছে স্কিমা মার্কআপের জন্য যে প্লাগইন ইনস্টল দিই সেই জন্য এটা দেখাচ্ছে। বুঝতে পারছেন? জি স্যার। ওই প্লাগইন ইনস্টল দিলে এইরকম একটা অপশন আসবে। যদি ইনস্টল দেওয়া থাকে এরকম আসবে, যদি ইনস্টল দেওয়া না থাকে তাহলে এরকম আসবে না। সাপোজ এখানে আমরা একটা আর্টিকেল পড়ে দিছি, সেই আর্টিকেলটা হচ্ছে মানে হচ্ছে সিলেক্ট হোয়াট দিস পোস্ট ইজ অ্যাবাউট। তার মানে আমাদের এই পোস্টটা যে দিছি এটা কি সম্পর্কে এখানে আমাদের সিলেক্ট করতে হবে। এখানে অনেক ক্যাটাগরি দেওয়া আছে। এখানে দেওয়া আছে এই যে আইটেম রিভিউ দেওয়া আছে, ইভেন্ট দেওয়া আছে, মানে পার্সন দেওয়া আছে, প্রোডাক্ট দেওয়া আছে, তারপরে এখানে সফটওয়্যার অ্যাপ্লিকেশন দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, আর্টিকেল দেওয়া আছে। মানে এটা আমরা কি করবো, গুগলকে বলে দেবো আমরা সরাসরি যে এটা এই আর্টিকেলটা আমরা কি সম্পর্কে। বুঝতে পারছেন? যে আমি বলে দিই যে এটা এই আর্টিকেলটা কি মানে প্রোডাক্ট সম্পর্কে। বুঝতে পারছেন? তাহলে গুগলের আর চিন্তা করতে হবে না যে এই আর্টিকেলটা পড়ে বুঝতে দরকার নেই যে এটা কি সম্পর্কে, গুগলের আর বোঝা দরকার নেই। এটা আমরা বলে দিচ্ছি সরাসরি যে এটা কি প্রোডাক্ট রিলেটেড। বুঝতে পারছেন?
জি স্যার। তাহলে গুগলের জন্য সহজ হলো যে এটা কি সম্পর্কে আমরা এখানে বলে দিলাম। যদি এই প্লাগইনটা যদি না থাকতো তাহলে এটা আমরা বলে দিতে পারতাম না কিন্তু। তাহলে গুগলে কি করতো, এটা পড়তো, পড়ার পরে বুঝে শুনে তারপর সে বুঝতে পারতো যে এটা কি। কিন্তু এখন আমরা এইটার মাধ্যমে বলে দিতে পারছি যে আমাদের এই আর্টিকেলটা কি সম্পর্কে। এখন আমরা যেটা পোস্ট দিচ্ছি ওটা যদি আমাদের কোনো প্রোডাক্ট যদি হয় তাহলে আমরা প্রোডাক্টে সিলেক্ট করব, ক্লিক করব। ওটা যদি কোনো ওটা যদি কোনো হচ্ছে কি বলবো কোনো ইভেন্ট যদি হয় তাহলে এখানে পোস্ট করব। ওটা কোনো সম্পর্কে কোনো ব্যক্তির সম্পর্কে যদি আলোচনা করা হয় তাহলে আমরা এটা পার্সোনালি ক্লিক করব। এটা যদি কোনো ভিডিও যদি হয় তাহলে আমরা ভিডিওতে ক্লিক করব। বুঝতে পারছেন? জি স্যার। এটা যদি কোনো আর্টিকেল হয়, কোনো কন্টেন্ট যেটা আমরা গেস্ট পোস্ট করি এরকম যে আর্টিকেল যদি হয় বা কোনো ব্লগ পোস্ট যদি হয় তাহলে আমরা আর্টিকেলে ক্লিক করব। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আর্টিকেলে ক্লিক করে সাধারণত আমরা এগুলো আমরা কি করি মানে প্রোডাক্ট সম্পর্কে আমরা রিভিউ করি। হ্যাঁ, কোনো প্রোডাক্ট সম্পর্কে অথবা আইটেম সম্পর্কে রিভিউ দেওয়ার জন্য বেশি ব্যবহার করা হয় এটা। তাহলে আমরা এই যে আইটেম রিভিউ এখানে ক্লিক করলাম। এটা দেখেন, এটা আমি ক্লিক করছি, দেখেন এগুলা কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? জি স্যার। বক্স চেঞ্জ হচ্ছে। যাক, এখানে আমি কি বললাম আইটেম রিভিউ। আইটেম রিভিউ করার পরে এখানে যে বক্স আছে আপনি বক্সটা পড়ে বুঝে আপনি এখানে ফিল আপ করতে হবে। এটা কি হচ্ছে রিভিউয়ার নেম। এখানে রিভিউয়ার নেম, এখানে আমাদের যদি আমরা এখানে নেম যদি দেই, এখানে নাম দিতে হবে, কে রিভিউ করছে তার নাম দিতে হবে। এখানে যে কোনো নাম দিবেন। আমি শামিম, এখানে আইটেম টু বি রিভিউ, এখানে আইটেমের নাম দিতে হবে। এখানে বলছে ইন্টার দ্য নেম অফ দ্য আইটেম, আইটেমের নাম দিতে হবে। যেমন হচ্ছে কম্পিউটার, কম্পিউটার সম্পর্কে। স্যার এখানে কি নিজের নাম দিব না যে মানে যে বাইরে কাজ দিবে ওই বাইরের নাম দিব স্যার? এখানে যে কোনো একজন নাম দিলে হবে, সমস্যা নেই। আচ্ছা। তারপর এখানে আইটেম টাইপ, এখানে টাইপটা সিলেক্ট করে দিবেন কোন ধরনের। এটা হচ্ছে আমাদের কি আইটেম টাইপ হচ্ছে ইভেন্ট প্রোডাক্ট সম্পর্কে আমাদের। হ্যাঁ, প্রোডাক্ট এটা। তারপর এটা প্রোডাক্ট নেমটা দিবেন, কি ধরনের প্রোডাক্ট আমরা বলতে পারি ডেল। প্রোডাক্টটা প্রাইসটা বলে দিতে পারি আমরা। হ্যাঁ, প্রাইসটা আমরা কত বলতে পারি, এখানে হচ্ছে আমরা কত $300 কিংবা 35,000 দিতে পারি। কিন্তু খেয়াল করবেন এটা দেওয়ার পরে আমরা 35,000 দিতে পারি। হ্যাঁ, তবে কারেন্সি এখানে দিয়ে দেবেন, আমরা ডলার দিয়ে দিই। $350 দিই। এখানে কারেন্সি দিয়ে আমরা ইউএসডি দেবো, ইউএসডি বললাম। এখানে মানে মানে অ্যাভেলেবল আছে কিনা আমরা দেখবো। আউট অফ স্টক অথবা ইন স্টক এটা আমরা করে দিব। হ্যাঁ, ইন স্টক এটা। রেটিং দিব, এখানে কত রেটিং আমরা ওটি দিয়ে দেবো। বুঝতে পারছেন? তাহলে জি এখানে স্যার। এখানে আপনার বাইরের নাম দিতে পারেন অথবা আপনার নাম দিতে পারেন, কোম্পানির নাম দিতে পারেন। এটা দেওয়ার পরে তার মানে আমরা এটা বলে দিচ্ছি, হ্যাঁ, মানুষকে বলে দিচ্ছি এটা যে আমাদের প্রোডাক্টটা হচ্ছে হাই কোয়ালিটি 5 স্টারের প্রোডাক্ট। হ্যাঁ, খুবই ভালো প্রোডাক্ট। এটা আমাদের কি স্টকে আছে, এখন অ্যাভেলেবেল আছে। এটা প্রাইসটা এত টাকা ইউএসডি। এটা পুরো কোম্পানির নাম হচ্ছে ডেল। এটা প্রোডাক্ট টাইপটা হচ্ছে এটা। মানে এটা আমরা বলে দিচ্ছি, বলে মানে গুগলের জন্য সহজ হবে এগুলো মানুষকে দেখানোর। প্রোডাক্ট যখন একটা মানুষের কাছে দেখবে, সার্চ দিয়ে যখন আমাদের এই প্রোডাক্টটা পাবে, এখানে আমরা যে প্রোডাক্টটা পোস্ট দিছি এখানে যে প্রোডাক্টটা পাবে এটা এই এরকম দেখাবে, এই যে এইভাবে দেখাবে এরকম। হ্যাঁ, এই যে নিচে এইভাবে দেখাবে এখানে অতিরিক্ত ইনফরমেশন। জি স্যার। এটা দেওয়ার পরে এটা আমরা এগুলো আমরা করবো। এগুলো করার পরে আমাদের হচ্ছে এসিওটা কিভাবে এখানে করতে হয়, মানে এটা আমি দেখাইছিলাম আপনাদেরকে। এটা কিভাবে একটা কন্টেন্টকে কিভাবে প্লেস করতে হয় এটা দেখাইছি না? জি স্যার। তাহলে এটাকে অপটিমাইজ করে এটা প্রথম এটা করবেন, তারপর এটা অপটিমাইজ করে আপনি এখানে পৌঁছে দেবেন, পাবলিশ করে দেবেন। জি স্যার। ওকে, তাহলে আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে স্কিমা মার্কআপ কিভাবে সেট আপ করতে হয়। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। কারো কোনো সমস্যা, কোনো প্রশ্ন আছে কারো? মানে আপনি স্যার আগের স্যার ক্লাসে এটা তো ভিডিওটা দিলে হইব স্যার। ওকে স্যার, ওকে। স্যার আপনি তো এটা স্যার ওয়ার্ডপ্রেসের ডিটেইলসটা দেখালেন স্যার। এরকম স্যার ওয়েব ডেভেলপমেন্ট আরো অন্যান্য ইয়েগুলো আছে, এখন এখন সাধারণত অ্যাপ্লিকেশন আছে এখন সাধারণত হচ্ছে 90% ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ডপ্রেসে হয় 90%। ওয়ার্ডপ্রেসের। জি, তো কোনো 90%। ওয়েবসাইট যদি স্যার আমাদের আসে তখন আমরা এটা কিভাবে সেট আচ্ছা, করব? ওইটা আমি দেখাবো আপনাদেরকে। এটা আমি এটা দেখে আপনাদেরকে হ্যাঁ, দেখাবো। হ্যাঁ, জি। যেহেতু আমাদের 90% ম্যাক্সিমাম এগুলো পাবেন। হ্যাঁ, এটা দেখাচ্ছি আপনাদের। আচ্ছা,
তারপরে হচ্ছে আমরা মানে এটা আমাদের এই টপিক আলোচনা শেষ, আমরা সেকেন্ড পেজে চলে আসি। এই সেকেন্ড পেজে কিছু অপশন আছে, টেকনিক্যাল ইস্যু, টেকনিক্যালি কিছু জিনিস ফিক্স করতে হবে। এখানের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা যে ওয়েবসাইট নিয়ে কাজ করব, যে ওয়েবসাইট নিয়ে কাজ করব সেই ওয়েবসাইটটা অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি হতে হবে। বুঝতে পারছেন? আমরা যে ওয়েবসাইট নিয়ে কাজ করবো সেই ওয়েবসাইট অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি হতে হবে। যদি মোবাইল ফ্রেন্ডলি না হয় তাহলে আমরা সেই ওয়েবসাইটে আমরা র্যাঙ্কিং আনতে পারবো না। বুঝতে পারছেন? এবং সেই ওয়েবসাইটে কি করতে হবে, মানে লোডিংটা ফাস্ট যেন দ্রুত যেন লোড হয়। মানে আমরা গুগলে সার্চ দেওয়ার সাথে সাথে ওয়েবসাইটটা এখানে গুগলে সার্চ দেওয়ার সাথে যেন খুব দ্রুত মানে 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে যেন আপনার এটা মানে ওপেন হয়ে যায় যেন। তো 2 থেকে 5 মিনিটের মধ্যে ওপেন হলে মনে রাখবেন ওইটা ওয়েবসাইটটা অনেক ফাস্ট, দ্রুত। এবং একটা ওয়েবসাইটে হচ্ছে মানে ক্রলিং করা মানে হচ্ছে গুগলে যেন তাদের সফটওয়্যারে আছে যে বোর্ড আছে ওটাতে যেন আমাদের ওয়েবসাইটে কি কি আছে ওটা যেন দেখতে পারে। যদি ওটার জন্য কোনো প্রবলেম থাকে তাহলে ওটা সলভ করতে হবে। বুঝতে পারছেন? তাহলে এই জিনিসগুলো সবই দেখাবো আমাদের। এটা আমি একটু পরে দেখাই, প্রথমে এটা দেখাই কিভাবে লোড ফাস্ট, এটা কতটুকু লোড ফাস্ট এটা চেক করার জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে, ওগুলো আমরা দেখবো, দেখাচ্ছি আমরা। স্যার আমরা স্যার এর আগে স্যার বললাম স্যার স্কিমা যেটা বললাম স্যার তো 5 স্টার দিলাম স্যার, আমরা 5 স্টার দিলে কি শুধু ওই 5 স্টারটাই শো করবে আর হ্যাঁ, আলাদা কেউ তার মানে 5 স্টার দিতে পারবে না স্যার? না, এখানে হচ্ছে আমরা বলে দিচ্ছি যে আমাদের প্রোডাক্টটা 5 স্টার রেটেড, এরকম আর কি। আমরা বলে দিচ্ছি আমাদের প্রোডাক্টটা 5 স্টার, আমরা বলে দিই না একটা প্রোডাক্ট কত স্টার মানে কত ভালো, এরকম বলে দেবো। আচ্ছা, সাধারণত ওয়েবসাইট স্পিডটা টেস্ট করার জন্য আমরা ব্যবহার করি এই যেটা, হ্যাঁ, জিটি মেক্স। এটা এটা আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে চেক করলে সবচেয়ে ভালো, বুঝতে পারছেন? এটা দিয়ে চেক করবেন, এই লিঙ্কটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। কিভাবে চেক করতে হবে আমি সেটা দেখাবো অবশ্যই আপনাদেরকে। লিঙ্কটা আপনারা দিয়ে দিচ্ছি, এটা চেক করবেন আপনারা। এই ফারজানা, ফারজানা, এই ফারজানা, আচ্ছা, তো আমি হচ্ছে আপনাদেরকে সবাইকে দিয়ে দিচ্ছি এটা। এখন আমরা টেস্ট করব, টেস্ট করার জন্য সাপোজ আমাদের ওয়েবসাইটে যাই, কন্ডিশন এটা আমাদের ওয়েবসাইট। আমরা এই ওয়েবসাইটে হচ্ছে এটা কপি করব, কপি করে এই যে এখানে একটা অপশন আছে এখানে আমরা টেস্ট করব। টেস্ট করে এখানে টেস্ট ইওর সাইট, হ্যাঁ, এখানে ক্লিক করব। চেক দিচ্ছি এটা যে আমাদের ওয়েবসাইটে কেমন কত। চেক দিচ্ছে, দেখতে পাচ্ছেন? আমাদের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট হচ্ছে আমি নতুন করে করছি, হ্যাঁ, এটা কাজ করা হয়নি, অনেক কাজ বাকি আছে, অনেক কাজ বাকি আছে। তো এখানে দেখাচ্ছে যে পারফরমেন্সটা দেখাচ্ছে হচ্ছে এটাই দেখছি।
এখানে ফুল স্কেলটা লোডিং হতে এই সময় নেওয়া হচ্ছে 3 সেকেন্ড, বুঝতে পারছেন? ফুল স্কেল জি স্যার। এটা 3.1, সাধারণত 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে হলে ওইটা ভালো, বুঝতে পারছেন? জি স্যার। এখানে দেখা যাচ্ছে যে কোনটা কি সমস্যা, এখানে হ্যাঁ দেখা যাচ্ছে। তা হচ্ছে যে টপ ইস্যু, এখানে কি কি প্রবলেম সেটা দেখাচ্ছে। উইথ কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক সিডি, এটা দরকার নেই, এটা আপনি করতে পারবেন না। অ্যাভয়েড এক্সেসিভ করবেন, এটা দরকার নেই, এটা মোটামুটি ঠিক আছে। এটা মোটামুটি ঠিক আছে। ফুল লোড টাইম হচ্ছে 3.0 সেকেন্ড, হ্যাঁ এটা মোটামুটি ঠিক আছে। এইভাবে এটা আপনার চেক করবেন। একটা ওয়েবসাইট হচ্ছে আপনার যদি 2 থেকে 5 সেকেন্ডে থাকে ওইটা মোটামুটি ভালো, হ্যাঁ। তো যে ওয়েবসাইট সাধারণত যত বেশি হচ্ছে আপনার মানে ভিডিও থাকবে, যত ইমেজ থাকবে, যত কন্টেন্ট থাকবে, ওইটা হচ্ছে তত বেশি আপনার মানে লোড নিতে সময় লাগে। মিড লো আর এটা হচ্ছে লো দেখাচ্ছে, তার মানে কি স্যার ভালো আছে? জি, তো এখানে দেখবেন আপনার মোটামুটি ফুল লোডিং স্পিড এটা দেখবেন কত লোডিং স্পিড। 4.8 আছে স্যার, কোথায়? না 3 পয়েন্ট, 4.8 এই যেখানে 3 পয়েন্ট এটা সেকেন্ড। স্যার। আমার একটা ওয়েবসাইট চেক করলাম, এটা হচ্ছে 4.8। 4.8 ওকে, ঠিক আছে মোটামুটি তাহলে। এই ফারজানা, আচ্ছা তো এইভাবে চেক দিবেন এটা। তারপর আমাদের এটা মোবাইল ফ্রেন্ডলি কিনা ওটা চেক দিতে হবে। আমরা এখন এটা দেখাবো, বুঝতে পারছেন? এটা চেক দিতে পারবেন কিভাবে? অবশ্যই চেক করে দেখবেন। যদি এটা লোডিং স্পিড অনেক বেশি হয় তাহলে কিন্তু র্যাঙ্কিং আনতে পারবেন না। লোডিং স্পিড যত কম হবে তত দ্রুত র্যাঙ্কিং আসবে। তারপর আমরা দেখবো হচ্ছে এটা মোবাইল ফ্রেন্ডলি কিনা। আমি দিয়ে দিচ্ছি, আমি অনেকগুলো দিচ্ছি। এটা গুগল দিয়ে সার্চ দেবেন, হ্যাঁ গুগল থেকে সার্চ দেবেন। এটা লিঙ্কটা আপনাকে দিয়ে দেবো, এখানে পেস্ট করবেন। হ্যাঁ আমি এই লিঙ্কটা আপনাকে দিয়ে দিচ্ছি। এটা দিয়েছি আপনাদের, এগুলোতে চেক দেবেন। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা আমাদের ওয়েবসাইটটা যাই। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এটা নিয়ে এখানে আমরা ক্লিক করবো, টেস্টে ক্লিক করলাম। অ্যানালাইজ করতেছে, এটা কিন্তু গুগলে চেক করতেছে, বুঝতে পারছেন? জি স্যার। এটা হচ্ছে ফ্রেন্ডলি মোবাইল দেখাচ্ছে, এটা কি স্যার মানে মোবাইলে যারা ব্রাউজ করে স্যার হ্যাঁ হ্যাঁ, তারা মানে মোবাইলে সুন্দর করে ব্রাউজিং করতে পারে কিনা, হ্যাঁ মানুষের সব এই ইনফরমেশন সবগুলো দেখতে পারে কিনা এটা। মোবাইল ফ্রেন্ডলি এটা আপনি জাস্ট চেক দিবেন, যদি সমস্যা থাকে আপনি বলবেন এটা ঠিক করে দিতে, তাদের যে ওয়েব ডেভেলপার থাকবে সে ঠিক করে দেবে। আর এখানে যে হচ্ছে আপনার যে লোডিং স্পিডটা যদি বেশি থাকে ওইটা হচ্ছে আপনিও কাজ করতে পারবেন। আপনি যদি মোটামুটি আইডিয়া থাকে, যেমন একটা ইমেজ বড়, মানে যদি আপনার একটা ইমেজ থাকে, যদি আপনার অনেক সাইজ যদি অনেক বড় থাকে, মানে মেগাবাইট যদি অনেক বড় থাকে, পিক্সেল যদি বড় থাকে ওটা কমানো যায়। এখানে বলছে পেজ ইজ মোবাইল ফ্রেন্ডলি, বুঝতে পারছেন? জি স্যার। দেখাচ্ছে পেজটা একটু মোবাইল ফ্রেন্ডলি, এরকম আপনার পেজটা মোবাইল ফ্রেন্ডলি হতে হবে। এই দেখছেন মোবাইল ফ্রেন্ডলি। মানে স্যার পেজ লোডিং ইস্যু দেখাচ্ছে স্যার। পেজ লোডিং ইস্যু যাক, এটা ইস্যু থাকতে পারে এটা, বাট আমরা এটা দেখবো হয়তো একটু প্রবলেম হতে পারে। এটা আমরা দেখবো, এটা প্রবলেম থাকতে পারে এটা। এটা আপনারা দেখবেন, হ্যাঁ মোবাইল ফ্রেন্ডলি আছে কিনা। এখানে আমরা ক্লিক করে কি বলছে, পেজ লোডিং, পেজ পার্শিয়ালি লোডিং, নট অল পেজ রিসোর্স কুড বি লোডেড, মানে সব পেজটা ওপেন হয়নি সেটা আপনি বলছে। দিস ক্যান এফেক্ট হাউ গুগল সি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইয়োর পেজ। এটা যেহেতু মানে সবগুলো পেজ ভালোভাবেই হয়নি উনি বলতেছে, তাহলে গুগলের জন্য প্রবলেম হতে পারে সব কিছু দেখতে বা বুঝতে, সেটা বলছে। ফিক্স অ্যাভেলেবল প্রবলেম ফর এনি রিসোর্স দ্যাট
ক্যান এফেক্ট হাউ গুগল আন্ডারস্ট্যান্ড ইউর পেজ। এই যেগুলো বলছে যে একটা এই যে ইমেজ আছে এখানে, ইমেজটা দিচ্ছে, হ্যাঁ এই ইমেজটা বলে প্রবলেম আছে, ইমেজ স্টাইল সেটা করতে হবে না, ইমেজটা ঠিক করতে হবে। এগুলো আপনি যে চান আপনি বলবেন, যারা কিনা কাজ করতেছেন তাকে বলবেন এগুলো ঠিক করে দিতে প্রবলেম থাকে। হ্যাঁ, এই একটা প্লাগইন আমরা ইউজ করছি, প্লাগইন এর সমস্যা আছে, এই প্লাগইন মানে বেশি প্লাগইন ব্যবহার না করে ভালো, এই প্লাগইন গুলো এই সমস্যা দেখাচ্ছে এখানে। হ্যাঁ, প্লাগইন গুলাই এই প্লাগইন দিয়ে তো এখন ওয়ার্ডপ্রেসে ম্যাক্সিমাম প্লাগইন ব্যবহার করা হয়, এটা ঠিক করতে হবে না, এটা মানে ঠিক করা যাবে না এটা। তো যাও এটা দেখবেন আপনার মোবাইল ফ্রেন্ডলি কিনা, এটা দেখবেন। বুঝতে পারছেন কিভাবে মোবাইল ফ্রেন্ডলি চেক দিতে হয়? জি স্যার। তো আপনাদের যে ওয়েবসাইটে র্যাঙ্কিং এ কাজ করবেন, আপনার দায়িত্ব হচ্ছে সেই ওয়েবসাইটটা দ্রুত ফাস্ট মানে ফাস্ট স্পিড যেন হয়, মোবাইল ফ্রেন্ডলি যেন হয়, ওটা দেখতে হবে আমাদের। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের টপিকটা হচ্ছে মানে যদি কোনো কুয়েল করে যদি ইরোর থাকে ওটা আমাদের ফিক্স করতে হবে। কুয়েল ইরোর আছে নাকি নাই আছে ওটা আমরা কীভাবে বুঝবো? ওটা দেখার জন্য হচ্ছে আমাদেরকে গুগল সার্চ কনসোলে যেতে হবে। আমরা যাবো গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল আপনাকে দেখাইছিলাম, আমি দেখাইছি না কিভাবে ইনস্টল জি করতে স্যার। হয়? ওকে, আমি এখানে ক্লিক করলাম, এই আমরা গুগল সার্চ কনসোল চলে আসছি। আচ্ছা, এখানে একটা অপশন দেওয়া আছে যে মোবাইল ইউজিবিলিটি। হ্যাঁ, আপনি যে এটাকে যদি আপনার সার্চ কনসোল ভেরিফাই করা থাকে, এখানে ক্লিক করে আপনি বুঝতে পারবেন যে মোবাইলে এটা কেমন আসে। এই দেখেন এই যে নো ইস্যু, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? তার মানে এটা হচ্ছে আমাদের মোবাইল ফ্রেন্ডলি, জি স্যার। এটা হচ্ছে করতে হবে। আচ্ছা, আপনি সাইড ম্যাপে এখানে দেখতে পারবেন যে আপনাদের কুয়েল কার্ডে যদি কোনো প্রবলেম থাকে, যদি এখানে যদি এই যে আমি ইন্ডেক্স দিচ্ছিলাম যদি এরকম যদি কোনো সমস্যা থাকে, আপনি এখানে এই যে সাইড ম্যাপটা কিভাবে সাবমিট করতে আমি দেখাইছিলাম না, এখানে সাবমিট জি করবেন। স্যার। এটা যদি এরকম যদি দেখায় কুডন ফিক্স এরকম দেখায় তার মানে প্রবলেম, তাহলে আপনার ওয়েবসাইট সমস্যা আছে। আপনি কি করবেন, সাবমিট করে এরকম সাকসেস হতে হবে। বুঝতে পারছেন? এটাও কি স্যার ওয়েবসাইট ডেভেলপাররাই করে দিবে? এটা না স্যার, এই প্রবলেম যে স্যার দেখাচ্ছে কুড নট, এটা আমি ক্লিক করে দেখি কিছু পেজ থাকে প্রবলেম থাকে দেখায়। এখানে বলছে এই যে এই পেজগুলো হচ্ছে আমাদের একটু সমস্যা এরকম, এখানে আমরা ক্লিক করবো, ক্লিক করে এই যে আর্কাইভ, এটা আমার আর্কাইভ দিয়েছি এখানে, এই পেজটা আমরা ই করবো না। আর এটা সলভ করতে পারেন, আমি হচ্ছে দেখাইছিলাম আপনাদেরকে, এই যে এখানে বলে দেবেন একটা বিষয় আছে, এটা হচ্ছে আপনার এখানে আসবেন, এখানে সেই যে আমরা যে ড্যাশবোর্ডে আসি, তারপর আমরা এখানে এখন ইউএস প্লাগইন আসবেন। আমি দেখাচ্ছি কুয়েল এর প্রবলেম থাকলে কোথায় থাকতে পারে দেখাচ্ছি। ইউএস প্লাগইনটা আসবেন, ইউএস প্লাগইনটা হচ্ছে এটা, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে তারপরে হচ্ছে আপনার টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পরে তারপরে এখানে যে এডিটর অপশন আছে, দেখেন আমি আপনাদের এটা দেখাইছিলাম না, এটা জি যদি স্যার। এটা যদি এইভাবে সুন্দর করে সেট আপ করা থাকে তাহলে ওই যে কুয়েল যে ইউরোটা ওটা দেখাবে না। এটা যদি সুন্দর করে সেট আপ করা থাকে, এটা যদি বসায় দেন সবার সাথে জন্য, তাহলে ওই প্রবলেমটা দেখাবে না। বুঝতে পারছেন? যদি এটা এখানে সেট আপ করা না থাকে তাহলে প্রবলেম দেখাতে পারে, এটা যদি সেট আপ দেখেন তাহলে কোনো প্রবলেম থাকবে না। ওকে, জি স্যার। আচ্ছা জি স্যার। স্যার ফ্রেন্ড ইউআরএল এর একটা ছিল স্যার, ওই যে মানে নাম্বার আসে স্যার, ওইটা দেখানো বাকি ছিল স্যার। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আমি দেখাবো। ওই জিনিসটা স্যার আগে ছিল, ওইটা বাকি ছিল স্যার, Okay, পরের okay. ক্লাসে দেখাবেন বলছিলেন। ওকে, দেখাবো, এটা আমি দেখাবো আজকাল সেট আপ এটা। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো বুঝতে পারছেন তাই না? জি স্যার। এটা বুঝতে পারছেন, এই বিষয়গুলো বুঝতে পারছেন। এখন আমরা আসি তারপরে অপশনটা দেখি, আমরা যে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে শিখবো আমরা। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চটা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকে আমরা আলোচনা করবো কিওয়ার্ড রিসার্চ। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা মানে খুব কঠিন না, বাট এটা অনেক ইম্পর্টেন্ট, একটা ওয়েবসাইটের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা আপনার যখন একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং এর জন্য কাজ করবেন তখন এটা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা
আচ্ছা, আমরা প্রথমে জানি কিওয়ার্ড রিসার্চ কি, মানে কিওয়ার্ডটা কি এটা আমরা প্রথমে জানি। আমরা প্রথমে শিখব কিওয়ার্ডটা কি, এটা সঙ্গে জানবো। তারপর হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ডটা কি, আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তাহলে কিওয়ার্ড রিসার্চটা কি সেটা আমাদের জানতে হবে। তারপর আমাদের কি করতে হবে, একটা কিওয়ার্ড হচ্ছে আমাদের টার্গেট করতে হবে, ফার্স্ট একটা কিওয়ার্ড টার্গেট করতে হবে র্যাঙ্কিং আনার জন্য একটা ওয়েবসাইটকে, একটা কিওয়ার্ড টার্গেট করতে হবে। তারপর আমাদের সার্চ করতে হবে মানে কি ধরনের, মানে রিসার্চ হোয়াট পিপুল ওয়ান্ট টু নো, মানুষ কি জানতে চাচ্ছে, কি চাচ্ছে, কি খুঁজতেছে, ওটা আমাদের জানতে হবে। এটা জানতে হবে, এটা আলোচনা করবো আমি, সমস্যা এটা প্রথমে এটা আলোচনা করি। হোয়াট ইজ কিওয়ার্ড, কিওয়ার্ড সম্বন্ধে জানতে হলে আমরা এখানে আমরা একটা আর্টিকেল আছে, এখানে 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 আমি ইংলিশ লেখা আছে, আমি বাংলাতে আলোচনা করি, সমস্যা নাই, ইংলিশটাই একটু আলোচনা করি। মানে কিওয়ার্ড আর দ্য ওয়ার্ড, কিছু ওয়ার্ড অথবা ফ্রেজ, ফ্রেজ মানে কি জানেন, দুই তিনটা, আবার একটু জানতে সবাই, হ্যাঁ রেকর্ড করতেছি। আচ্ছা, তাহলে হচ্ছে কিওয়ার্ড হচ্ছে কিছু ওয়ার্ড অথবা ফ্রেজ যা কি করে পিপল টাইপ ইনটু সার্চ ইঞ্জিন, মানুষ সাধারণত সার্চ ইঞ্জিনে টাইপ করে টু ফাইন্ড হোয়াট দে আর লুকিং ফর, মানে তারা কি চাচ্ছে ওইটা খুঁজে পাওয়ার জন্য তারা কি করে, মানে সার্চ ইঞ্জিনে টাইপ করে। যে ওয়ার্ডগুলো মানুষের সার্চ ইঞ্জিনে টাইপ করে কোনো কিছু খুঁজে পাওয়ার জন্য, ওই ওয়ার্ডগুলোকে আমরা কিওয়ার্ড বলতে পারি। বুঝতে পারছেন? ফর জি স্যার। এক্সাম্পল, if you were looking to buy a new jacket, তার মানে আপনি যদি একটা নিউ জ্যাকেট যদি আপনি কিনতে চান, তাহলে আপনি গুগলে সার্চ দিবেন কি মেন্স লেদার জ্যাকেট, তাই না? আপনি যদি জি একটা স্যার। জ্যাকেট কিনতে চান তাহলে গুগলে সার্চ দিবেন হচ্ছে আপনার মেন্স লেদার জ্যাকেট এটা, অথবা হচ্ছে আপনার মানে প্রাইস অফ লেদার জ্যাকেট, এই ধরনের কথা বলে সার্চ দিবেন না? জি যে স্যার। কথাগুলো লিখে আপনি সার্চ দিবেন ওগুলো হচ্ছে কিওয়ার্ড। সাধারণত আমরা গুগলে কোনো কিছু খুঁজে পাওয়ার জন্য গুগল থেকে আমরা যে ওয়ার্ডগুলো লিখে আমরা সার্চ দিই সেগুলো হচ্ছে কিওয়ার্ড। বুঝতে পারছেন? তাহলে ওই কিওয়ার্ডটা, জি স্যার। যে কিওয়ার্ডটা লিখে হচ্ছে আপনি সার্চ দিতেছেন, সেই কিওয়ার্ডটা যদি আপনার ওয়েবসাইটে যদি থাকে তাহলে গুগল কি করবে, আপনার ওয়েবসাইটটা তাদের সামনে নিয়ে নেবে। বুঝতে পারছেন? জি স্যার। যদি সেই কিওয়ার্ডটা যদি আপনার ওয়েবসাইটে না থাকে তাহলে কি হবে বলেন তো? শো করবে না স্যার। তাহলে আপনার ওয়েবসাইটে কিন্তু খুঁজে পাবে না, পাবে? তাহলে কি করতে হবে আমাদের, তাহলে কিওয়ার্ডগুলো কি ওয়েবসাইটে থাকতে হবে। যেমন যদি হয় যে এরকম আমাদের প্রতিষ্ঠানে কি মানে ওয়ান ডিরেকশন কি আউটসোর্সিং ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার না? জি স্যার। এখানে মানে আমি কি ধরনের ওয়ার্ড আমার মধ্যে ওয়েবসাইটের মধ্যে রাখতে পারি বলেন তো? ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং। ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং স্যার। কম্পিউটার ট্রেনিং, তাই না? অথবা জি আপনারা স্যার। কেউ সার্চ দিবে যে বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার উত্তরা, এটা লেগে সার্চ দিবে না? স্যার আমরা এটাই দিছিলাম। আচ্ছা, আপনি এইটাই দিচ্ছিলেন। তো এই ধরনের কথাগুলা আমাদেরকে মানে মানে সাধারণত আমার প্রতিষ্ঠানে খুঁজে পাওয়ার জন্য মানুষ যে ধরনের ওয়ার্ডটা লিখে গুগলে সার্চ দেবে সেই ওয়ার্ডটা আমাদের কি করতে হবে, আমাদের ওয়েবসাইটে রাখতে হবে, তাহলে আমাদের ওয়েবসাইটে তাদের কাছে খুঁজে পাবে, তারা হচ্ছে খুঁজে পাবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, যে কিওয়ার্ডটা কি তাহলে বুঝতে পারছেন সিম্পলি এটা। তো সাধারণত হচ্ছে আপনাদের মানে তাহলে কি আমাদের যত বেশি কিওয়ার্ড দরকার, আমাদের রিলেটেড, আমাদের প্রতিষ্ঠান রিলেটেড, আমাদের অনেকগুলো কিওয়ার্ড কি খুঁজে বের করতে হবে না? জি স্যার। খুঁজে বের করতে হবে। স্যার। আচ্ছা, এটা নিয়ে আলোচনা করবো আমরা, আসলে কিসের জন্য প্রয়োজন হয় কিওয়ার্ডটা, এটা নিয়ে আলোচনা করবো আমরা। তারপর হচ্ছে কিওয়ার্ড সাধারণত দুই ধরনের হয়, একটা শর্ট টেল কিওয়ার্ড, একটা লং টেল কিওয়ার্ড। বুঝতে পারছেন? জি স্যার। শর্ট টেল কিওয়ার্ড সাধারণত মানে দুইটা তিনটা যে ওয়ার্ড নিয়ে যে কিওয়ার্ড, আমরা ওটাকে শর্ট টেল কিওয়ার্ড বলতে পারি। আর যদি 7টা 8টা 5-7টা 5 থেকে 7টা এরকম বড় ওয়ার্ড নিয়ে যদি একটা কিওয়ার্ড হয় ওটা আমরা কি বলবো, লং টেল কিওয়ার্ড। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমি যদি এখানে লিখি
বলেন তো দুইটার মধ্যে কোনটা শর্ট কিওয়ার্ড টেল কিওয়ার্ড আর কোনটা লং টেল কিওয়ার্ড? উপরেটা স্যার লং টেল আর নিচেটা শর্ট টেল। আচ্ছা, তো এখন বলেন তো কোন কিওয়ার্ডটা র্যাঙ্কিং আনতে সহজ হবে বলেন তো? নিচেরটা স্যার। নিচেরটা র্যাঙ্কিং এ নিয়ে আসতে সহজ হবে? হ্যাঁ স্যার উপরেরটা স্যার বেস্ট। উপরেরটা স্যার, উপরেরটা স্যার ফ্রিল্যান্সিং আছে, ট্রেনিং সেন্টার আছে, উত্তর আছে স্যার। না, এটা সম্পর্কে আমি আলোচনা করি, এখন আলোচনা করি। সাধারণত দেখবেন মানে এখানে আমি কি বলছি, উত্তরার কথা বলছি, তাই না? তো জি স্যার। উত্তরাতে যারা আছে তারাই কিন্তু এইটা লিখে সার্চ দিবে, জি তাই না? স্যার। এখনো উত্তরাতে যতগুলো প্রতিষ্ঠান আছে তারা কিন্তু তাদের ওয়েবসাইটে এটা লিখতে পারে, তাই না? জি স্যার। আর ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার এটা কিন্তু আরো সারা পৃথিবীর মানুষই কিন্তু এটা অ্যাড করতে পারবে না? জি স্যার। মানে এই লাইনটা কি, এই কিওয়ার্ডটা কি যারা ইউরোপে আছে বা যারা মিরপুরে আছে এটা কি ব্যবহার করবে? না না স্যার। স্যার। কখনো ব্যবহার করবে না, এলাকা ভিত্তিক। এটা এলাকা ভিত্তিক। তাহলে বলুন তো এই কিওয়ার্ডটা হচ্ছে কতগুলো মানুষে তাদের ওয়েবসাইটে ব্যবহার করবে, আর এই কিওয়ার্ডটা কতগুলো মানুষে তাদের ওয়েবসাইটে ব্যবহার করবে? উপরেরটা কম করবে স্যার, উপরেরটা শুধু উত্তরের মানুষ করবে। উত্তরা। তাহলে এই কিওয়ার্ডটা লিখে মানুষে কতগুলো মানুষের সার্চ দেবে, আর এই কিওয়ার্ডটা লিখে কতগুলো মানুষের সার্চ দেবে বলেন তো? যারা স্যার ফ্রিল্যান্সার শিখতে আগ্রহী তারা স্যার এই সেটটা লিখে সার্চ দিবে, ফ্রিল্যান্সার ট্রেনিং সেন্টার যারা। এটা লিখে সারা পৃথিবীর মানুষের সার্চ দিতে পারে, তাই না? পৃথিবীর সবাই সার্চ দিতে পারে, জি তাই না? স্যার। তাহলে কি এখানে অনেক মানুষ ভিজিটর না, এটা অনেক মানুষ সার্চ দিবে না? জি স্যার। আর এটা এটা মানে কি উত্তরার কিছু মানুষের সার্চ দিবে, বুঝতে পারছেন? জি স্যার। তার মানে বুঝাচ্ছে মানে এটা আমাদের যদি উত্তরাতে যতগুলো প্রতিষ্ঠান আছে ধরুন হচ্ছে 20টা প্রতিষ্ঠান আছে, তাই না? 20টা প্রতিষ্ঠান তাদের এই কিওয়ার্ডটা অ্যাড করছে তাদের ওয়েবসাইটের মধ্যে, আর এটা মনে করা হচ্ছে 1000 প্রতিষ্ঠান তারা এই কিওয়ার্ডটা অ্যাড করছে। তার মানে কি আমরা যদি এটা যদি আমাদের ওয়েবসাইটে যদি আমরা ব্যবহার করি তার মানে কি 1000 মানুষের সাথে কি আমাদের কম্পিটিশন করতে হবে না র্যাঙ্কিং এর জন্য? হ্যাঁ জি স্যার। স্যার। আর এটা হচ্ছে কি তাহলে কি আমাদের অল্প 20 জনের সাথে র্যাঙ্কিং এর জন্য কম্পিটিশন করতে হবে না? জি স্যার। হ্যাঁ, তাহলে আমাদের যদি লং টেল কিওয়ার্ডটা আমরা অনেক দ্রুত র্যাঙ্কিং নিয়ে আসি, মানে 20 জনের সাথে কম্পিটিশন করাটা সহজ, বুঝতে পারছেন? জি স্যার। আর যদি এখন 1000 মানুষের কাজ মানে 1000 ওয়েবসাইটে কাজ করতেছে তাদের সাথে কম্পিটিশন করা অনেক কঠিন, বুঝতে পারছেন? জি স্যার। তার মানে আমরা আমাদের সবসময় কি মানে লং টেল কিওয়ার্ডটা হচ্ছে আপনার হচ্ছে মানে দ্রুত র্যাঙ্কিং এ নিয়ে আসা যায়, এবং আপনার জি, স্যার। শর্ট টেল কিওয়ার্ডটা র্যাঙ্কিং আনতে আপনার অনেক সময় লাগে। আচ্ছা, আরেকটা বিষয় আছে যে লং টেল কিওয়ার্ড লিখে যদি আমাদের প্রতিষ্ঠানে কেউ খুঁজে পায়, এটা লিখে কেউ যদি খুঁজে পায় তাহলে বেশি মানুষ অ্যাডমিশন নেবে, নাকি এইটা লিখে কেউ যদি খুঁজে পায় তাহলে বেশি অ্যাডমিশন নেবে বলেন তো? বুঝতে পারি না স্যার। সাপোজ যদি এইটা লিখে কেউ যদি আমাদের প্রতিষ্ঠান খুঁজে পায় তাহলে বেশি মানুষ অ্যাডমিশন নেবে, নাকি এইটা লিখে কেউ যদি আমাদের ওয়েবসাইট খুঁজে পায় তাহলে বেশি মানুষ অ্যাডমিশন নেবে? আর নিচেরটা নিচেরটা। স্যার। জি, নিচেরটা স্যার। আচ্ছা, নিচেরটা কেউ যেমন আমেরিকাতে একজন লোক আছে, হ্যাঁ, সে হচ্ছে অনলাইনের জন্য স্যার দিবে স্যার। যদি উত্তরা থাকে তাহলে উত্তরার আশেপাশে যারা আছে শুধু তারাই আসতে চায়, এন্ড যারা দূরে আছে তারা একটু কম আসতে চায়, বাট তারা অনলাইনে করতে চায়। আচ্ছা অনলাইনে করবে কয়জনই দেখো, এখন আপনার মানে কথা আসছে না, বুঝতে পারছি। এখন আমেরিকার কেউ যদি মানে আমাদের ওয়েবসাইট খুঁজে পায় সে কি অ্যাডমিশন নিবে? কয়জন না, অ্যাডমিশন নেবে? না কেউ যদি এই যে উত্তরা লেখে যদি খুঁজে পায় তাহলে কি মানুষের বেশি অ্যাডমিশন নেবে না? জি স্যার। স্যার। হ্যাঁ, মানে লং টেল কিওয়ার্ডটা হচ্ছে অনেক টার্গেটেড হয়, বুঝতে পারছেন? লং টেল কিওয়ার্ড হলে মানে দ্রুত র্যাঙ্কিং আসা যায় এবং অনেক টার্গেটেড হচ্ছে আপনার মানে হাইলি টার্গেটেড আপনার মানে ভিজিটর পাওয়া যায়। এটাতে আমি ভিজিটর পাবো কিন্তু আমার অ্যাডমিশন নেবে না, হয়তো এটা দিয়ে হয়তো 1% মানুষ অ্যাডমিশন নেবে, আর এটা দিয়ে হচ্ছে আমাদের কি 50% মানুষ অ্যাডমিশন নেবে, জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। তো আমরা সাধারণত যখন কোনো ওয়েবসাইটে র্যাঙ্কিং এর জন্য আমরা কাজ করব আমাদের সবসময় টার্গেট করতে হবে এই হচ্ছে লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। আমরা তাহলে কি করবো, আমরা দ্রুত র্যাঙ্কিং নিয়ে আসতে পারবো, আমরা টার্গেটেড আমরা ভিজিটর পাবো। আর যদি আমরা শর্ট টেল কিওয়ার্ডটা যদি আমি ব্যবহার করি
তাহলে কি এখন যদি আমরা শুধু এটা যদি ব্যবহার করি ফ্রিল্যান্সিং, তাহলে কি আমাদের কম্পিটিশন আরো বেশি হয়ে যাবে না? জি স্যার। জি স্যার। আরো কম্পিটিশন বেশি হয়ে যাবে। তো যাই হোক, এটা নিয়ে আমি আলোচনা করলাম, আর আলোচনা আসবে এটা নিয়ে। আচ্ছা, তার মানে কি কিওয়ার্ড বুঝতে পারছেন তাই না? জি জি স্যার। স্যার। লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ওকে, তারপরে পেজে আমরা আসি তাহলে। এখন হচ্ছে হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ এটা কি দেখেন, কিওয়ার্ড রিসার্চ ইজ এ প্র্যাকটিস, এক ধরনের প্র্যাকটিস, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রফেশনাল, একটা প্র্যাকটিস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রফেশনাল যারা এসইও এক্সপার্ট তারা হচ্ছে ব্যবহার করে, ইউজ করে, ব্যবহার করে টু ফাইন্ড খুঁজে পেতে, এবং রিসার্চ মানে খুঁজে পেতে, পিপল লুকিং এই যে হোয়াট এই যে হোয়েন লুকিং ফর প্রোডাক্ট, যখন মানুষে কোনো কিছু খুঁজে। আচ্ছা, আমি একটা আবার প্রথম থেকে বলি। কিওয়ার্ড রিসার্চ ইজ এ প্র্যাকটিস, এক ধরনের একটা প্র্যাকটিস, হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রফেশনাল ইউজ, যেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট তারা ব্যবহার করে। কি ব্যবহার করে? কিওয়ার্ড রিসার্চ, এটা প্র্যাকটিস করে, ব্যবহার করে। কারণ কি? টু ফাইন্ড খুঁজে পেতে, অর্থাৎ রিসার্চ করতে। সার্চ টার্ম মানে ওই যে কিওয়ার্ড যেগুলো বললাম, সার্চ টার্ম ওগুলো রিসার্চ করার জন্য। যেমন আমি রিসার্চ করে বললাম না যে বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার উত্তরা আর ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার, জি স্যার। এই ধরনের রিসার্চ করে যে মানুষ কোনটা লেখে আমাদের আউটসোর্সিং প্রতিষ্ঠান খুঁজে পাবে, কি ধরনের মানে ওয়ার্ডগুলো লেখে। বুঝতে পারছেন? এটা জি দেখ স্যার। ইউজার ইন্টার ইনটু সার্চ ইঞ্জিন, মানে ইউজার মানে ভিজিটর সার্চ ইঞ্জিনে কি ইন্টার করে, মানে কোন ধরনের কিওয়ার্ডগুলো ইন্টার করে আমাদের প্রতিষ্ঠানে খুঁজে পাওয়ার জন্য। বুঝতে পারছেন? আমাদের ওয়ার্ডে খুঁজে পাওয়ার জন্য কি ধরনের ওয়ার্ড লিখে গুগলে সার্চ করে, ওগুলা কি করে যারা এসইও প্রফেশনাল বা আমি প্রফেশনাল, ওগুলো আমি খুঁজে বের করি, আমি রিসার্চ করি। যেমন আমি একটা রিসার্চ করে বের করছি যে বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার ইন উত্তরা, এটাকে আমি রিসার্চ করে বের করছি না যে এটা দিয়ে কেউ সার্চ দিলে যে আমি এই কিওয়ার্ডটা যদি ব্যবহার করি তাহলে আমাদের প্রতিষ্ঠানে লোকজন বেশি আসবে। জি স্যার। আচ্ছা, হোয়েন লুকিং ফর প্রোডাক্ট, যখন প্রোডাক্টটা খুঁজতেছে তখন তারা কি করে, যখন মানুষ কোনো প্রোডাক্ট খুঁজে তারা মানে গুগলে সার্চ দেয়, তাই না, ইন্টার করে জি স্যার। কোনো সার্ভিসের জন্য অথবা জেনারেল ইনফরমেশন, কিছু ইনফরমেশনের জন্য। কিওয়ার্ড আর রিলেটেড টু কোয়ারি, মানে খোঁজার জন্য, এটা রিলেটেড কোয়ারি খোঁজার জন্য পদ্ধতি, ওটার জন্য একটা হুইচ আর আস্কড বাই ইউজার ইন সার্চ ইঞ্জিন, সাধারণত যে সার্চ ইঞ্জিনে যে মানে খুঁজে বা জিজ্ঞাসা করে বা সার্চ করে, এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তাহলে আমি একটু সহজে বলি কিওয়ার্ড রিসার্চ কি। কিওয়ার্ড রিসার্চ হচ্ছে এটা, আমরা গুগলে মানুষের সাধারণত কি ওয়ার্ড লেখে, কি ওয়ার্ড বা কিওয়ার্ড লেখে গুগলে সার্চ দেয় মানুষে আমাদের মতো ওয়ান ডিরেকশন প্রতিষ্ঠান খুঁজে পাওয়ার জন্য। এই ধরনের ওয়ার্ডগুলো বা কিওয়ার্ডগুলো আমাদের কি করতে হবে, খুঁজে বের করতে হবে আমাদের। এটা খুঁজে বের করার জন্য কিছু টুলস আছে, সেটা আমি দেখাবো। এটা মুখোমুখি না, কিছু টুলস আছে, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আমরা বুঝতে পারবো যে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার, যে এই বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার, এটা লেখে কতজন মানুষ হচ্ছে আপনার মানে প্রতিদিন বা প্রতি মাসে সার্চ করে, এবং এটা লেখে কতজন মানুষ প্রতি মাসে সার্চ করে। বুঝতে পারছেন? এখন জি, যদি স্যার। আমি যদি দেখি যে এইটা লেখে মাসে একজন মানুষও সার্চ করে না গুগলে, তাহলে কি আমি এটা নিয়ে কাজ করবো বলেন? না না স্যার। স্যার। করবো না। না করবো না। স্যার। এখন যদি আমি দেখি বেস্ট আউটসোর্সিং ট্রেনিং সেন্টার, এখন যদি এই দুইটা কথা আমি বলি, বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার ইন উত্তরা। সার্চ করে দাও ফ্রিল্যান্সার ট্রেনিং করে দেয় ইউটিউব। আচ্ছা, এখন দেখেন দুইটা কথা লিখছি এখানে বলছি। আচ্ছা, আমি প্রশ্ন করলে আমি একটু পরে প্রশ্ন করে এটা আলোচনা করে নিই। এখানে দুইটা কিওয়ার্ড দিছি, বেস্ট আউটসোর্সিং ট্রেনিং সেন্টার ইন উত্তরা আর হচ্ছে বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার উত্তরা। সাপোজ এটাতে হচ্ছে আমি যে কিওয়ার্ডটা দেখাবো ওটাতে আমি রিসার্চ করে দেখলাম, এটাতে মাসে হচ্ছে 10 জনে
সার্চ করে, অথবা মাসে বললাম 100 জনে সার্চ করে, আর এটা দেখলাম মাসে একজনও সার্চ করে না, তাহলে আমি কোনটা নিয়ে কাজ করবো? আমাদের ওয়েবসাইটে কোন কিওয়ার্ডটা ব্যবহার করবো বলেন তো? উপরেরটা স্যার। উপরেরটা। এখন হচ্ছে আপনার কাজ হবে যখন আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, এরকম বায়ার আপনাদের বলবে আমার প্রতিষ্ঠান এইটা, আমার প্রতিষ্ঠান এইটা, তাহলে তুমি আমাকে কিছু কিওয়ার্ড ব্যবহার করে দাও, বের করে দাও, যেটার মাধ্যমে যেটা হচ্ছে কম্পিটিশন কম থাকবে এবং ভিজিটর অনেক বেশি থাকবে। বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। কম্পিটিশন কম থাকবে বা ভিজিটর অনেক বেশি থাকবে, এই ধরনের কিওয়ার্ড আপনাকে বের করে দিতে হবে। বুঝতে পারছেন? মানে যেই কিওয়ার্ডের উপরে স্যার মানে প্রতিষ্ঠান কম বা সাইট কম, কিন্তু ওই কিওয়ার্ডের উপরে সার্চ হয় বেশি। বেশি, হ্যাঁ, এই ধরনের কিওয়ার্ড বের করে দিতে হবে। এটাই আর কি কাজ আর কি স্যার। হ্যাঁ, এটা কিন্তু মুখে মুখে না, একটা প্রতিষ্ঠানের জন্য। সাপোজ ধরেন আমি আপনাকে, জি স্যার। আমি বলছি একটা স্কুলের কথা বললাম, একটা স্কুল বলছে আমাদের স্কুলের ওয়েবসাইট হচ্ছে এটা। ধরুন আপনাকে একটা টুঙ্গিতে একটা স্কুলের ওয়েবসাইটে আপনাকে এসইও করার জন্য কাজ দিল, তাহলে কি প্রথমে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে না, যে আপনার ওই স্কুলে কোন ধরনের মানুষ ভর্তি হবে, কোন ধরনের মানুষ ভর্তি হবে, বা আপনাদের ভর্তি স্কুলে ভর্তি হওয়ার জন্য কোন ধরনের মানুষ কি লেখে সার্চ দিতে পারে, এগুলা খুঁজে বের করতে হবে না? জি স্যার। এগুলা খুঁজে বের করতে হবে, খুঁজে বের করলে হবে না, এগুলা তো মানে এগুলা কতজন ভিজিটর আছে সেগুলোও বের করতে হবে, তাহলে বুঝতে পারবেন হ্যাঁ প্রতি মাসে এই কিওয়ার্ড না দিয়ে এতজন মানুষের ভিজিটর, এতজন মানুষ ভিজিটর আছে। এটা কিভাবে স্যার ওগুলো বের করবো স্যার? হ্যাঁ, ওইটা দেখাবো তো, ওটা আমি শিখাবো তো, ওটা অবশ্যই শিখাবো। একটা স্যার resource.io নামে একটা ওয়েবসাইট আছে, ওটাতে স্যার আমি স্যার একটা সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে ওখানে স্যার হাজার হাজার স্যার কিওয়ার্ড আছে। হ্যাঁ, আপনি সেটাই তো, আপনি যত বেশি কিওয়ার্ড নিয়ে কাজ করবেন আপনি তত বেশি ভালো। যত বেশি কিওয়ার্ড, শুধু কিওয়ার্ড লিখলেই হবে না, সেই কিওয়ার্ডের উপর আবার বেস করে আর্টিকেল থাকতে হবে। যত বেশি ইনফরমেটিভ আর্টিকেলটা হবে ওইটা তত গুগলে তত বেশি ভিউ নিয়ে আসবে। শুধু কিওয়ার্ড বসালে কিন্তু হবে না। আর্টিকেল আমরা গেস্ট পোস্ট শিখেছিলাম না, গেস্ট পোস্টের ভিতরে কি আমরা কিওয়ার্ড দিয়ে আমরা আর্টিকেল লিখছি না? জি স্যার। তার মানে জি স্যার। কি ওই আর্টিকেলে ওই কিওয়ার্ড রিলেটেড না সবই? জি স্যার। হ্যাঁ, জি ওই স্যার। কিওয়ার্ড দিয়ে আপনাকে আর্টিকেল লিখতে হবে। সেই আর্টিকেল যত সুন্দর হবে, যত ইনফরমেটিভ হবে, যত বড় হবে আর্টিকেলটা, গুগল তত বেশি র্যাঙ্কিং নিয়ে আসবে। বুঝতে পারছেন? জি বুঝতে স্যার। পারছি স্যার। ওকে, তাহলে আমরা এখন কিওয়ার্ড রিসার্চটা দেখাই, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। তাহলে হচ্ছে আমি আপনার সাথে এটা আলোচনা, হোয়াট ইজ কিওয়ার্ডটা বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন না? জি স্যার। তারপর কিওয়ার্ড রিসার্চটা কি এটা বুঝতে পারছেন? তারপর ফাইনে প্রাইমারি কিওয়ার্ড, আমাদের একটা কিওয়ার্ড বের করতে হবে যেটা নিয়ে আমরা কাজ করব, তাই না? জি স্যার। তাহলে আমাদের কিওয়ার্ড যদি আমরা যদি এটা যদি না জানতাম তাহলে কি আমরা কোনো ওয়েবসাইট র্যাঙ্কিং আনতে পারবো বলেন? না স্যার। আমাদের একটা কিওয়ার্ড, সুন্দর একটা কিওয়ার্ড বের করতে হবে। সেই কিওয়ার্ডটা কি করতে হবে? আমরা প্রথমে লং টেল কিওয়ার্ডটা ব্যবহার করব, প্লাস সেই কিওয়ার্ডে ভিজিটর থাকতে হবে মাসে, এবং কম্পিটিশন কম থাকতে হবে এরকম। এবং আমাদের কি করতে হবে? রিসার্চ করতে হবে, রিসার্চ হোয়াট পিপল ওয়ান্ট টু নো, মানুষ কি জানতে চায়, কি খুঁজতেছে, এগুলো আমাদের কি করতে হবে? এটা আমাদের রিসার্চ করতে হবে, তাই না? জি স্যার। এগুলো রিসার্চ করে বের করতে হবে যে মানুষ মানে কি জানতে চাচ্ছে, কি খুঁজতেছে, ওই 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 কি খুঁজতেছে, ওগুলো আমাদের রিসার্চ করে বেরতে হবে। আমরা কিন্তু আমাদের ওয়ান ডিরেকশন, আমি যদি আমাদের ওয়ান ডিরেকশনে কাজ করি, হ্যাঁ, তাহলে আউটসোর্সিং রিলেটেড বিষয়গুলো আমি রিসার্চ করব, তাই না? আমি জি কিন্তু স্যার। হচ্ছে আপনার কেউ যদি হচ্ছে আপনার মানে মোটরসাইকেল বিক্রি করে কেউ, তাদের মোটরসাইকেল ওয়েবসাইট আছে, তো মোটরসাইকেল মানে লো প্রাইস মোটরসাইকেল ইন উত্তরা, এটা নিয়ে কি আমি কাজ করব বলেন? হ্যাঁ, বুঝতে পারছেন কি আমার কথা? বাইক ইন উত্তরা। আচ্ছা, এখানে দেখেন আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ওয়ান ডিরেকশন, আমি কি এই ধরনের কিওয়ার্ড নিয়ে কি কাজ করব? না স্যার। না স্যার। এই ধরনের কিওয়ার্ড কি আমি রিসার্চ করব? এই ধরনের কিওয়ার্ড কি আমি খুঁজে বের করব?
না স্যার। না, আমাদের কি করতে হবে, বাইরে বলবে যে হ্যাঁ আমার প্রতিষ্ঠান হচ্ছে এটা, তুমি আমাকে আমার বিজনেস রিলেটেড তোমার মানে কিওয়ার্ড বের করে দাও। আপনাকে এটা বলবে, আপনাকে কিছুই বলবে না, জাস্ট বলবে এটা হচ্ছে আমার ওয়েবসাইট, আমাকে তুমি কিছু কিওয়ার্ড সিলেক্ট করে দাও, যেটা হচ্ছে কি হবে ভিজিটর বেশি থাকবে এবং কম্পিটিটর কম থাকবে, এই ধরনের আমাকে কিছু কিওয়ার্ড বের করে দাও। এটা আপনাকে কাজ দিবে বাইরে, বুঝতে পারছেন? শুধু আপনার কিওয়ার্ড রিসার্চের কাজই পাবেন আপনি। বায়োস শুধু আপনাকে কিওয়ার্ড রিসার্চে কাজে দিবে, আবার দিলে আপনাকে একটা কিওয়ার্ড রিসার্চ করার পরে ওটাকে আবার র্যাঙ্কিং এ আনার জন্য কাজ দিবে। রিসার্চ করার জন্য একটা টাকা নেবেন, আবার র্যাঙ্কিং আনার জন্য আবার অতিরিক্ত টাকা নেবেন, বুঝতে পারছেন? জি স্যার। অনেকভাবে টাকা নিতে পারবেন শুধু কিওয়ার্ড রিসার্চের উপর। হ্যাঁ, আমরা স্যার কাজগুলো স্যার করবো, এগুলো স্যার যদি সবগুলা কাজ করি তাহলেই স্যার অটোমেটিক স্যার ওয়েবসাইট স্যার র্যাঙ্কিং হয়ে আসবে স্যার। হ্যাঁ, আমাদের সব কাজই করতে হবে, এই কাজগুলো করলে র্যাঙ্কিং আসবে অটোমেটিক। যে এই কাজগুলো করলে, কাজ করলেই তো হয়ে যায়, তাই না? কাজ করলেই তো সবকিছু আগাবে, কাজ না করলে আগাবে না তো। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখন এটা তো বুঝতে পারলাম তাই না? আমাদের এখন কি ফাইনাল প্রাইমারি কিওয়ার্ড, আমাদের একটা কিওয়ার্ড সিলেক্ট করতে হবে, প্লাস আমাদের একটা কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে, প্রাইমারি কিওয়ার্ডটা, মূল যে কিওয়ার্ডটা ওইটা নিয়ে কাজ করতে হবে আমাদের। তাহলে চলো আমরা শিখি কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে হয়। কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের আসতে জি হবে স্যার। এখানে লিখতে হবে গুগল কিওয়ার্ড প্ল্যানার। এই দেখেন গুগল কিওয়ার্ড প্ল্যানার, এটা লিখে সার্চ দিবেন গুগলে, বুঝতে পারছেন? সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে এই যে এখানে একটা অপশন আছে air.google.com, এটাতে, হ্যাঁ এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আমি এই লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। ডাটাবেসে দিলাম, তারপরে ডাটাবেসে দিচ্ছি, তারপর হচ্ছে সবাইকে দিয়ে দিচ্ছি এটা আমি, হ্যাঁ ভিডিওটাও দিয়ে দেবো আমি সবাইকে, সমস্যা নেই। আচ্ছা, আমি যে আপনাদেরকে একটা ওয়েবসাইটে যে লগইন অ্যাডমিন আর পাসওয়ার্ড দিছিলাম, আপনারা কি কাজ করছেন? এই ইনস্টল করার চেষ্টা করছেন? স্যার ওইটার মধ্যে ইন্টারিট তো করতে পারি না। আচ্ছা, ওটা আমি চেক করে দিই আজকে আবার, হ্যাঁ কারণ থাকলে চেক করে দিই। জি স্যার। ওকে, তাহলে আমরা এখানে আসছি। এখানে আপনাদেরকে প্রথমে অ্যাকাউন্ট করতে হবে, একটা জিমেইল ওপেন থাকতে হবে, জিমেইল ওপেন থাকবে, ওখানে যদি গো টু কিওয়ার্ড প্ল্যানার এখানে ক্লিক করবেন। আচ্ছা, আমি একদম নতুন থেকে একটা করে দেখাই, হ্যাঁ এটা আমি লগ আউট দিয়ে দিই, আমার জিমেইলটা আমি লগ আউট দিয়ে একদম নতুন করে দেখাই আপনাদেরকে আমি একদম ফার্স্ট থেকে। কারো একটা জিমেইল আর পাসওয়ার্ড আমাকে দেন, বুঝতে পারছেন? আমি অ্যাকাউন্ট করে দিই আপনাদের, যে কেউ একজন একটা জিমেইল আর একটা পাসওয়ার্ড দেন আমাকে, যে আগে দিবেন তারটাই আমি করে দেবো, কারণ তার কাজ আগে যাবে। কেউ কি দেওয়ার চেষ্টা করতেছেন? কেউ একজন একটা জিমেইল পাসওয়ার্ড দিয়ে, আমি একদম ফ্রেশ করে দেখাবো, একদম নতুন থেকে দেখাবো, তো তাহলে ভালো হবে। কোথায় পেয়েছি, কোথায় দিছেন? এই চার্টে স্যার, আচ্ছা, চ্যাটে না, চ্যাট অপশন, এটা আমরা তাহলে ওপেন করে নেই জিমেইলটা। করলাম, এই স্যার তারপরে হচ্ছে এই পাসওয়ার্ডটা দিচ্ছি। ওকে, এটা ওপেন হয়েছে। এখন আমরা এখানে গুগল কিওয়ার্ড প্ল্যানার ক্লিক করি, এখানে আবার লিখবেন গুগল কিওয়ার্ড প্ল্যানার,
ক্লিক করবেন, ক্লিকে এখানে গো টু গুগল ক্লিয়ার প্ল্যানার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম হবে, এরকম আসবে। গুগলের সাথে আমাদের অনেক কাজ, তাই না? জি স্যার, কাজ তো স্যার সবই গুগলের সাথে স্যার আমাদের। সবই গুগলের সাথে। আচ্ছা, এরকম পেজ আসবে। হ্যাঁ, এরকম পেজ আসার পরে আপনারা এই যে এখানে ক্লিক করবেন। স্যার এটা এটা একটু আরেকবার একটু দেখেন স্যার, আমার এই যে নেট প্রবলেম করছিল স্যার, আইটি গেছিল স্যার। আপনার হচ্ছে জিমেইলটা ওপেন থাকতে হবে, জিমেইলটা ওপেন রাখবেন। জি ওপেন স্যার। রাখার পর আপনি লিখবেন কিওয়ার্ড প্ল্যানার, লিখবেন এই যে কিওয়ার্ড প্ল্যানার, এটা লিখে সার্চ দিবেন। এখানে যে গুগল কিওয়ার্ড প্ল্যানার আসছে এটা, অথবা এখানে গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখবেন, গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখবেন। লিখলে আপনার এই যে ওয়েবসাইট আসবে, আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের, এটা হচ্ছে আসবে। আসার পরে এই গো টু কিওয়ার্ড প্ল্যানার, হ্যাঁ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার এই অপশন চলে আসবে, এই যে ওপেন হচ্ছে। এটা কি স্যার ফ্রি স্যার? হ্যাঁ, কিওয়ার্ড free। রিসার্চ এইগুলো তো জি, স্যার এটা ফ্রি, দেখা এটা ফ্রি। এটা ব্যবহার করবেন, গুগলের সাথে ব্যবহার করবেন। এটা একটু সময় নিচ্ছে। আচ্ছা, হয়ে গেছে। এখান থেকে অপশন আছে ডিসকভার নিউ কিওয়ার্ড, বুঝতে পারছেন? জি স্যার। এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করে আপনার হচ্ছে মানে একটু গেস করতে হবে আপনাকে, একটু হ্যাঁ একটু আইডিয়া করতে হবে। সাপোজ হচ্ছে আমি লিখে এখানে ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার ইন উত্তরা, এটা লিখলাম। লেখার পরে এই যে এখানে গেট রেজাল্ট, হ্যাঁ এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই যে এখানে দেখাচ্ছে অপশন দেখাচ্ছে এখানে, হ্যাঁ এটা আমি একটু বড় করতে পারি। দেখেন গেছে এই যে ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার নিউ উত্তরা, এটা হচ্ছে আপনার প্রতি মাসে 10 থেকে 100 জনে সার্চ দেয়। এটা কম্পিটিশন হচ্ছে লো। কম্পিটিশন দুই ধরনের থাকে, একটা হচ্ছে লো থাকে, মিডিয়াম থাকে, হাই থাকে, বুঝতে পারছেন? জি স্যার। কম্পিটিশন দেখা থাকবে লো, মিডিয়াম আর হচ্ছে হাই। আপনারা সবসময় লো নিয়ে কাজ করার চেষ্টা করবেন। যদি লো না থাকে আপনার মিনিমাম নিয়ে কাজ করবেন, মিডিয়াম নিয়ে। কখনো হাই কম্পিটিশন এটা নিয়ে কাজ করবে না। হাই কম্পিটিশন কিওয়ার্ড নিয়ে আপনি কখনো কাজ করবেন, এটা র্যাঙ্কিং আনতে অনেক সময় লেগে যাবে। আপনার লো কম্পিটিশন অথবা মিডিয়াম কম্পিটিশন নিয়ে কাজ করবেন। তার মানে এটা হচ্ছে কম্পিটিশনটা হচ্ছে লো, বুঝতে পারছেন? এই কিওয়ার্ডটা লিখে যদি আমি কাজ করি, কোন একটা আর্টিকেল যদি আমি লিখি, এই কিওয়ার্ডটা নিয়ে যে একটা আর্টিকেল লিখি 500 থেকে 1000 বা 1500 যদি একটা আর্টিকেল যদি আমি লিখি, এই আর্টিকেলটা লিখে যদি হচ্ছে আমি যদি আমাদের ওয়েবসাইটে যদি আমি পোস্ট দেই, এই ওয়েবসাইটটা যদি মানে ওয়ান পেজ এসইও করা কমপ্লিট করা থাকে সুন্দর করে, বুঝতে পারছেন? তারপরে সেই ওয়েবসাইট এই এই যে যে আর্টিকেল লিখছে সেই আর্টিকেলটা যদি আমি আর্টিকেলটা দিয়ে যদি আমি কিছু ব্যাকলিংক করি, আমি যদি ব্যাকলিংক করি কিছু ব্যাকলিংক করি, যেন হচ্ছে আপনার আমাদের যে টাইপের ব্যাকলিংক শিখেছি সব যদি আপনি 20টা করে যদি ব্যাকলিংক করেন, তাহলে দেখবেন র্যাঙ্কিং ফার্স্ট পেজে চলে আসবে। জি স্যার। বুঝতে পারছেন? লো কম্পিটিশন যদি হয়। আর যদি এটা যদি মিডিয়াম থাকতো তাহলে আমাদের আরো বেশি ব্যাকলিংক তৈরি করতে হতো, বুঝতে পারছেন? জি স্যার। যদি মিডিয়াম কম্পিটিশন থাকতো তাহলে আরো বেশি ব্যাকলিংক তৈরি করতে হতো। যদি হাই স্যার এটা ব্যাকলিংকের ব্যাপারটা স্যার বুঝি নাই স্যার। আপনাদের আমি ব্যাকলিংক শিখাইছি না, জি স্যার। সেই ব্যাকলিংক গুলো আমি বলছি। স্যার মানে ব্যাকলিংক স্যার কতগুলো আমি একটা রাফ আইডিয়া বললাম যে যেহেতু লো কম্পিটিশন, হ্যাঁ লো কম্পিটিশন যেহেতু এটা কিওয়ার্ড, এটা দিয়ে যদি আমরা একটা আর্টিকেল যদি লিখি, একটা আর্টিকেল লিখে যদি আমাদের ওয়েবসাইটে পোস্ট দেই, এটা যদি আমরা এসইও অপটিমাইজ যদি আমরা করি, সেই আর্টিকেলটা যদি 500 থেকে 1000 অথবা 1500 ওয়ার্ডের যদি হয়, বুঝতে পারছেন? এবং আমাদের ওয়েবসাইটে যদি সুন্দর করে যদি মানে এসইও মানে ওয়ান পেজ এসইও করা থাকে,
বুঝতে পারছেন? তাহলে আমরা জি যে স্যার। ব্যাকলিং গুলো শিখাইছি ওটা যদি আপনার মোটামুটি 20টা করে যদি ব্যাকলিং করেন তাহলে দেখবেন ফার্স্ট পেজে চলে আসবে। প্রতিদিন স্যার টোটাল যদি 20টা করে করেন তাহলেই দেখবেন ফার্স্ট পেজে চলে আসবে। একদিন মানে প্রতিদিন 20টা করে করলে স্যার? প্রতিদিন আমরা 10টা টাইপের ব্যাকলিং শিখেছি না? জি স্যার। ধরেন আজকে 10টা করলেন, এক ধরনের ব্যাকলিং করলেন, আগামীকাল 15 ধরনের ব্যাকলিং করলেন, মানে ব্যাকলিং আসলে একদিনেই সব করতে হয় না, এটা আস্তে দেরি করতে হয়। একদিনে সবকিছু করলে তখন গুগল মনে করবে আপনি রোবট হয়ে কাজ করতেছেন, আপনি নিজে কাজ করতেন না, আপনি রোবট নিয়ে কাজ করতেছেন, একদিনে আপনি সব কাজ করতেছেন, এটা মনে করবে। জি স্যার। এই যে কিওয়ার্ডটা স্যার আছে এটা স্যার মানে ফার্স্ট স্যার আমরা স্যার মানে আমাদের ওয়েবসাইটে রেখে মানে ওয়েবসাইটে একটা পোস্ট করে তারপর কি এটা ব্যাকলিং করব? না না, এটা দিয়ে আমাদের আর্টিকেল লিখতে হবে। প্রথমে আর্টিকেলটাকে শিখেছি না, জি স্যার। এই জি কিওয়ার্ডে আর্টিকেল লিখতে হবে, আর্টিকেল লিখে আপনাকে ওয়েবসাইটে পোস্ট দিতে হবে। মানে স্যার এটাকে স্যার ব্যাকলিং মানে এটাকে ওয়ার্ডে দিয়ে এটাকে স্যার মানে এটা পুরোটাই হালকা একটু কপি করে এখানে মানে আমরা ওয়েবসাইটে লিখে ভিতরে রেখে দিব তারপর না 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 না, আমরা কি আপনাকে আর্টিকেল লেখা শিখাইছি নাকি বলেন তো? জি স্যার। সে আর্টিকেল অন্য ওয়েবসাইটে গেস্ট পোস্ট করছেন না? ওটা জি অন্য স্যার। ওয়েবসাইটে গেস্ট পোস্ট করবেন না, ওটা না করে আপনার বাইরের ওয়েবসাইট অথবা আপনার ওয়েবসাইটে পোস্ট দিবেন। এটাই আমাদের ওয়েবসাইটে পোস্ট দিব। হ্যাঁ হ্যাঁ, আর্টিকেলটা লিখে আপনার ওয়েবসাইটে পোস্ট দিবেন। পোস্ট দিয়ে যে লিঙ্কটা আসবে ওই লিঙ্ক নিয়ে আপনাকে কি করতে হবে, মানে সব ধরনের ব্যাকলিং করতে হবে। ব্যাকলিং করতে হবে স্যার। হ্যাঁ, তাহলেই আমাদের র্যাঙ্কিং আচ্ছা। চলে আসবে। আর স্যার যেমন আমি যদি গেস্ট পোস্ট করলাম তো আজকে 10টা গেস্ট পোস্ট করলাম স্যার, হ্যাঁ, ঠিক আছে? গেস্ট পোস্ট এক সপ্তাহ করবেন। পর আমি যদি আবার এক সপ্তাহ পর স্যার আমি আবার যদি গেস্ট পোস্ট করি স্যার এক সপ্তাহ পর, তাহলে কি আমি আগের জিমেলটা দিয়ে গেস্ট পোস্ট করবো নাকি না নতুন জিমেল দিয়ে গেস্ট কোনো পোস্ট সমস্যা না, করবো আপনি স্যার? যে কোনোটাই করতে পারেন, এটা কোনো সমস্যা না। জিমেল কোনো এক সমস্যা জিমেল দিয়ে এক সাথে বারবার গেস্ট পোস্ট করলে ওটা কি স্যার না, কি কোনো হয়? কোনো সমস্যা নেই। এটা এটা ই করে না এটা স্যার? কোনো সমস্যা না, এটা কোনো সমস্যা না। জি স্যার। বুঝতে পারছেন? তাহলে কি আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে এটাকে র্যাঙ্কিং আনা, তাই না? এটাকে জি, র্যাঙ্কিং স্যার। আনার জন্য এখন কি কি করতে হয় বলেন তো? স্যার এটাকে স্যার মানে ব্যাকলিং করতে হবে। না, প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের ওয়েবসাইটটা হচ্ছে On page SEO, স্যার। ওয়ান পেজ এসে করতে হবে, যেগুলো আমি শিখালাম সবই করতে হবে। ওয়ান পেজ জি, এসে স্যার। কমপ্লিট করার তারপর পরে একটা আমাদের একটা আর্টিকেল লিখতে হবে এই কিওয়ার্ড পোস্ট দিয়ে। করতে হবে। একটা আর্টিকেল লিখতে হবে আগে এই কিওয়ার্ড দিয়ে। জি স্যার। কিওয়ার্ড দিয়ে একটা আর্টিকেল লিখে সেই আর্টিকেলটা সেই ওয়েবসাইটে পোস্ট দিতে হবে। পোস্ট দিয়ে তারপর জি, আমাদের স্যার। কাজ হচ্ছে কি ব্যাকলিং তৈরি করা। হ্যাঁ, ওই ইউআরএল এর উপরে ব্যাকলিং তৈরি করা। হ্যাঁ জি, ওই ইউআরএল দেবে। এখন ধরেন আপনি ওয়ান পেজ করেন নাই, শুধু আর্টিকেল লিখে পোস্ট দিবেন, পোস্ট দিয়ে ওটাকে আপনাকে মানে ব্যাকলিং করতেছেন, তাহলে কিন্তু র্যাঙ্কিং আসবে না। ওয়ান পেজ জি, করা স্যার। থাকতে হবে। আবার ধরেন অন পেজ করে রাখছেন, আপনি সুন্দর করে আর্টিকেল লিখছেন কিন্তু আপনি ব্যাকলিং করতেছেন না, তাহলেও কিন্তু র্যাঙ্কিং আসবে না। বুঝতে পারছেন? জি, জি স্যার। স্যার। এই মানে দুইটাই করতে হবে স্যার। দুইটাই করতে হবে। হ্যাঁ, দুইটাই করতে হবে। আমি আপনাদেরকে প্রথমে অফ পেজ শিখেছি কিসের জন্য জানেন? যেন এগুলো ভালোভাবে শিখতে পারি। না না, কারণ হচ্ছে যে ওয়ান পেজ এসইওটা সরাসরি ওয়েবসাইটে ঢুকে কাজ করতে হয়, তাই না? জি স্যার। আপনি যদি নতুন হন তাহলে আপনি এক নতুন, সে মনে করেন আপনি কিছুই পারেন না। আপনি যদি ওয়ান পেজে কাজ দেয় তাহলে তাদের ওয়েবসাইট নষ্ট করে দিবেন আপনি। বুঝতে পারছেন? জি স্যার। অনেক রিস্ক, আপনার কাজ দিবে না। বাট এখন কিন্তু আপনারা মোটামুটি মানে অনেকগুলো কাজ করছেন না? সবার কিন্তু রিভিউ আছে। জি স্যার। জি স্যার। সবার রিভিউ আছে না? জি স্যার। সবার রিভিউ আছে। এখন আপনাদেরকে বিশ্বাস করবে, হ্যাঁ উনি এর আগে অনেকগুলো কাজ করছে, উনি এসিও নিয়ে কাজ করতেছে, অনেকগুলো ব্যাকলিং কাজ করছে, তার মানে হ্যাঁ উনি কাজগুলো করে দিতে পারবে। এখন আপনাদেরকে বিশ্বাস করবে, এখন আপনাকে ওয়ান পেজে কাজ দিবে আপনাকে। এখন অন পেজের সার্ভিস স্যার কিভাবে ওপেন করব স্যার? এটা করবেন। তো এখন যতদিন ক্লাস করছেন এখন কি এসে সময় তো অনেক কিছু জানছেন না আপনারা? জি স্যার। জি স্যার, আলহামদুলিল্লাহ। এখন সবাইকে বলতে পারবেন যে হ্যাঁ এসিও কি কিসের জন্য প্রয়োজন, কিভাবে র্যাঙ্কিং আনতে হবে, র্যাঙ্কিং আনলে আমাদের কি উপকার হবে, জি স্যার।
সবাইকে বুঝাতে পারবেন এখন। সেই জন্য আপনাদেরকে আমরা আগে মানে অফ পেজে কাজ শিখাইছি, হ্যাঁ, যাতে আপনারা দ্রুত কাজ পান বা কাজ পেতে পারেন। জি স্যার। প্রথমে অন পেজের সার্ভিসগুলো স্যার কিভাবে কি করব স্যার? হ্যাঁ ওইটা দেখাবো, সমস্যা নেই, অন পেজটা দেখাবো, আপনার সার্ভিস কিভাবে তৈরি করবো সেটা দেখাবো। অন পেজ সার্ভিস তৈরি করে একটা ভিডিও করে দেখাবো আমি আপনাদেরকে, হ্যাঁ। জি স্যার। আচ্ছা তাহলে হচ্ছে আমরা যে কিওয়ার্ড, এখন হচ্ছে আরেকটা ওয়েবসাইট আছে যে কিওয়ার্ড জেনারেটর, কিওয়ার্ড জেনারেটর, হ্যাঁ, এটাতে আসবো আমরা। কিওয়ার্ড জেনারেটর, এই যে এটাতে ক্লিক করলাম, এটা আমি আপনাকে দিচ্ছি, কপি করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এটা আপনাদেরকে দিলাম, এটা আমি আপনাদেরকে দিলাম। কিওয়ার্ড জেনারেটর, এটা কাজ হচ্ছে, সাপোজ আমি যদি লিখি ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার ইন উত্তরা, বুঝতে পারছেন? এখানে আমি লিখলাম ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার ইন উত্তরা, এখানে আমি সিলেক্ট করে দিব মানে ইংলিশ, হ্যাঁ, এখানে সিলেক্ট করে দেবো ইংলিশ, ইউএসএ ইংলিশ সিলেক্ট করে দেবো। ইউএসএ ইংলিশ কই চলে গেল বললেন না তো, এই যে ইউনাইটেড কিংডম অথবা ইউএসএ বলি, হ্যাঁ, এই যে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট, কই ইউনাইটেড স্টেট কই, আজকে নিচে ফেলছি এখানে এটা ইউকে। আচ্ছা যাই হোক, ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দেবেন, এটা আমি সিলেক্ট করে দিলাম, এটা দেওয়ার পরে এখানে এই যে সার্চ এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আমি বের করার পরে আপনাকে দেখাচ্ছি। এটা দেখে সার্চ করতে হবে, এটা। আচ্ছা দেখেন, আমি দেখছি ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার, উনি দেখেন আমাকে এটা সার্চ দিছি, উনি আমাকে কিছু কিওয়ার্ডের আইডিয়া দিছে, হ্যাঁ, কিছু কিওয়ার্ড আইডিয়া দিছে, যেমন ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার ইন ঢাকা, ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার নিয়ার মি, ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার ইন উত্তরা, ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার গাজীপুর, বুঝতে পারছেন? উনি আমাকে কিছু কিওয়ার্ডের মানে আইডিয়া দিছে আমাকে, যে এই ধরনের কিওয়ার্ড হচ্ছে আমি ব্যবহার করতে পারি, এই ধরনের কিওয়ার্ডগুলো আমি নিতে পারি, কিওয়ার্ড আইডিয়া মানে আরো কি ধরনের কিওয়ার্ড নিয়ে মানুষ সার্চ দিতে পারে, আমরা এটা দিয়ে কিওয়ার্ড জেনারেটর আইডিয়া নিতে পারি আমরা, বুঝতে পারছেন? এটা হচ্ছে কিওয়ার্ড জেনারেটর। এখন আপনি ভাববেন যে হ্যাঁ এটা তো দিলাম ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার, এটা দিলাম, তো আরে কি হতে পারে, মানুষ আর কি লিখে সার্চ দিতে পারে, এটা আপনার ভাবতে হবে না এটা। জি স্যার। এখন ওইটা আপনি না ভেবে আপনি জাস্ট এখানে লিখবেন, আপনার এই ওয়েবসাইটে ভেবে দিবে যে হ্যাঁ এগুলা এগুলা হতে পারে, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এইভাবে আপনাকে উনি কিওয়ার্ড আইডিয়া দিয়েছে। এখন এটা আপনার যেটা এটা দরকার সেটা হচ্ছে আপনার কি, যেটা এটা ভালো মনে হয় ওইটা আপনি সিলেক্ট করবেন এইভাবে, এবার সিলেক্ট করবেন এইভাবে, যেটা ভালো সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি এটা সরাসরি এখান থেকে কপি করতে পারেন অথবা লিখতে পারেন, অথবা এখানে একটা অপশন আছে কপি, এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, এখানে হচ্ছে টেক্সট সেল, এখানে ক্লিক করবেন, এই যে আমাদের এক্সেল চলে আসছে, সবাই একটু জয়েন করেন। এই দেখেন এইভাবে আমরা এক্সেলে সাজাইছি, এইভাবে আমাদের কি করতে হবে, বাইরে সাজিয়ে দিতে হবে যে এটা একটা কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা হচ্ছে মান্থলি কি হয় 100 থেকে 1000 মানুষে সার্চ করে, এবং এটা কিওয়ার্ডটা হচ্ছে কি লো কম্পিটিশন, বুঝতে পারছেন? জি স্যার। এইভাবে বাইরে সাজিয়ে দিতে হবে, যদি এরকম যদি কিওয়ার্ড 100 থেকে 1000 হয় এবং কম্পিটিশন লো হয় তাহলে খুব ভালো একটা কিওয়ার্ড,
এটা যদি আমরা র্যাঙ্কিং এ নিয়ে আসি, যদি এটা আমরা প্রথম পেজে যদি চলে আসে, তাহলে কি আমরা প্রতি মাসে 100 থেকে 1000 মানুষে সার্চ দিবে। যে আমাদের ফার্স্ট পেজে যদি থাকে আমাদের ওয়েবসাইটটা, যদি 1 নাম্বার পেজে যদি থাকে, 1 নাম্বার যদি টপ ফার্স্ট যদি হয়, তাহলে আমরা কতজন ভিজিটর পাবো মাসে? 100 থেকে 1000 মানুষ আমরা এমনি এমনি পাবো যদি র্যাঙ্কিং জানতে পারি। আর যদি আমাদের এই কিওয়ার্ডটা যদি র্যাঙ্কিং যদি না আনি, তাহলে কি আমরা এই ভিজিটরগুলো কি পাবো? না জি না স্যার। স্যার। তাহলে কি এটা কি আমাদের করা উচিত? জি স্যার। জি স্যার। ওকে, এইভাবে আমাদের কিওয়ার্ড কি আমরা এটাতে আমরা কিওয়ার্ড জেনারেটর দিয়ে আমরা কি করলাম, কিওয়ার্ড আইডি নিলাম, আর কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আমরা কি করলাম, রিসার্চ করলাম। হ্যাঁ রিসার্চ করলাম। এইভাবে রিসার্চ করে আপনাকে কি করতে হবে, বাইরে যদি কিওয়ার্ড রিসার্চ কাজ দেয়, তাহলে আপনাকে এইভাবে কিওয়ার্ড রিসার্চ করে বাইরেকে দিয়ে দিতে হবে। আর যদি বাইরে যদি বলে আপনাকে একটা ওয়েবসাইটে যদি র্যাঙ্কিং আনতে দেয়, তাহলে আপনাকে এরকম কিছু কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ওই ওয়েবসাইটকে নিয়ে আপনার র্যাঙ্কিং আনার জন্য কাজ করতে হবে। কি কি কাজ করতে হবে বলেন তো? অন পেজে এসইও করতে হবে স্যার। হুম, তারপর স্যার একটা আর্টিকেল লেখা লাগবে, আর্টিকেলটা ওই ওয়েবসাইটে পোস্ট করতে হবে। তারপর ওই ওয়েবসাইটের ওই পোস্টের যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্কটার উপরে ব্যাকলিংক করতে হবে। আচ্ছা সাপোজ ধরেন আপনি এই কিওয়ার্ডটা হচ্ছে আপনি গুগলে সার্চ দিচ্ছেন, হ্যাঁ এই কিওয়ার্ডটা গুগলে সার্চ দিচ্ছেন, দেখে দেখলেন যে মানে কোন একটা প্রতিষ্ঠানের আপনি পরিচিত, তাদের প্রতিষ্ঠানটা কি মানে ফার্স্ট পেজে নেই, ফার্স্ট পেজে নেই। তার মানে কি সে 1000 ভিজিটর সে প্রতি মাসে হারাইতেছে না? জি স্যার। তাহলে যে তাকে যদি বলেন যে আপনি প্রতি মাসে 1000 ভিজিটর আপনি পাচ্ছেন না, যারা অন্যরা পাচ্ছে, আপনি যদি আমরা র্যাঙ্কিং আমি এনে দিতে পারি, তাহলে কি আপনি প্রতি মাসে 1000 ভিজিটর পাবেন, আপনার ওয়েবসাইটে পাবেন, আপনার অফিসে আসবে লোকজন। তাহলে এটা যদি বলেন তাকে, তাহলে কি সে কি আপনাকে কাজ দিবে নাকি দিবে না বলেন? দিবে স্যার। সে অবশ্যই কাজ দিবে না? অবশ্যই কাজ দিবে সে। জি স্যার। জি স্যার। বলবে ভাই তুমি কি চাও আমাকে বলো, জাস্ট তুমি আমাকে এই কাজটা করে দাও, আমার প্রথম পেজে জানিয়ে চলে আসে। যেহেতু এটাতে এত এত মানে 1000 মানুষের সার্চ দেয় প্রতি মাসে, তাহলে কি স্যার ডিসক্রিপশনে লিখে দিব স্যার। কি ডিসক্রিপশন লিখে দেবেন? মানে স্যার এই ফাইবার স্যার ডিসক্রিপশনে স্যার এই ডিসক্রিপশনে। না, এটা আমি লোকালি কথা বলতেছি। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা পরিচিত মানুষের ওয়েবসাইট আছে না, আপনি তাদের কি কাজ করতে পারবেন না? আপনি তাদের ওয়েবসাইটে তো গুগল র্যাঙ্কিং আমার দরকার না? এইভাবে আপনার লোকালি মানুষের কাজ নিতে হবে, এইভাবে দেখতে হবে। আপনি যদি একটা প্রতিষ্ঠানে যান, ধরেন হচ্ছে আপনি একটা বাইং হাউসে গেছেন, আপনি বাইং হাউসে না, ধরেন হচ্ছে কি কি বলে একটা স্কুলে গেছেন, জায়গা একটা স্কুলে গেছেন, হ্যাঁ ধরেন আমাদের উত্তরাতে একটা স্কুল আছে, স্কুলে গেছেন আপনি, আপনি কি করবেন, এখানে লিখবেন যে ইংলিশ মিডিয়াম স্কুল ইন উত্তরা, এটা লেগে সার্চ দিচ্ছেন, হ্যাঁ এটা লেগে সার্চ দিচ্ছেন। আপনি একটা প্রতিষ্ঠানে মানে একটা প্রতিষ্ঠান চিনেন, তাদের ওয়েবসাইট হচ্ছে এখানে ফার্স্ট পেজে নেই। তার মানে কি সে তাহলে কি অনেক স্টুডেন্ট সে হারাচ্ছে না অনেক? জি স্যার। তাহলে তাকে বলতে হবে ভাই আমি গুগলে সার্চ দিচ্ছি ইংলিশ মিডিয়াম স্কুল ইন উত্তরা, আমি সার্চ দিছি, এটাতে প্রতি মাসে হচ্ছে 1000 মিনিমাম 1000 মানুষে গুগলে সার্চ দেয় উত্তরাতে একটা স্কুলে ভর্তি হওয়ার জন্য, ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হওয়ার জন্য। তো এখানে অনেকগুলো ওয়েবসাইট নাম দেওয়া আছে, কিন্তু আপনার ওয়েবসাইটের নাম নেই এখানে। যদি আপনার ওয়েবসাইটে এখানে নাম যদি দেওয়া থাকতো, তাহলে কি হতো, আপনার ওয়েবসাইট মানে আপনার মানে স্কুলে অনেক লোকজন আসতো, এটা কথা বলতে বা ভর্তি হতো, এটা ভর্তি হতো না? তাহলে কি আপনার হচ্ছে এই এসইওটা করা উচিত। এসইও করলে তাহলে আপনার মানে স্টুডেন্ট অনেক বেড়ে যাবে, আপনার বিক্রি অনেক বেড়ে যাবে। এভাবে বলে বুঝিয়ে তাদের কাছে কাজ দিতে হবে। এবং আরেকটু বলতে হবে যে দেখেন এটা হচ্ছে আপনার স্কুল, আপনার স্কুলের নাম হচ্ছে ধরেন হচ্ছে আপনার স্কুলের নাম দুইটা পাশাপাশি স্কুল, হ্যাঁ একটা স্কুলের নাম হচ্ছে আপনার ধরেন এ আর একটা স্কুলের নাম হচ্ছে বি, পাশাপাশি দুইটা স্কুল। আমি ইংলিশ মিডিয়াম স্কুলে সার্চ দিছি, এ যে স্কুল ওইটা এই প্রথম পেজে দেখাচ্ছে, যে বি যে স্কুল ওইটা প্রথম পেজে দেখাচ্ছে না, তাদের কোনো পেজে দেখাচ্ছে না।
যখন আপনি এই কথা বলবেন যে আপনার দুইটা স্কুল পাশাপাশি, দেখেন আমি গুগল এরিয়ালে সার্চ দিই, তাদের ওয়েবসাইটে দেখাচ্ছে তাদের ওয়েবসাইটে মানুষ অনেক ভর্তি হয়েছে, স্টুডেন্ট অনেক বেশি, আপনার স্কুলে স্টুডেন্ট বেশি না কেন, ভর্তি নাই কেন? এই দেখেন এই অবস্থা। এটার জন্য আপনার ওয়েবসাইটে গুগলে পাওয়া যাচ্ছে না, মানুষ সার্চ দিলে আপনার ওয়েবসাইট খুঁজে পায় না। তাহলে কি করতে হবে? আপনাকে এসে করাইতে হবে। আর এই কাজটাকে আমি আপনাকে করে দিতে পারবো। আপনার ওয়েবসাইটে আমি 100% মানে গ্যারান্টি দিয়ে আমি ফার্স্ট পেজে নিয়ে আসতে পারবো। আপনি অনেক ভিজিটর পাবেন প্রতি মাসে। বুঝতে স্যার পারছেন? চারটা খরচা বলবে নিয়ে 1000 টাকা, এটা ঠিক করেছে জি স্যার। উনি স্যার ধীরে ধীরে স্যার চারটা খয়তে নিয়ে গিয়ে বলবে যে 1000 না, টাকা আপনি নাও, এটা সরাসরি অফিসে যাবেন, আপনি সরাসরি অফিসে যাবেন, সরাসরি অফিসে গিয়ে ওনাদের একটু পরামর্শ দিবেন যে আপনার ওয়েবসাইটটাতে আমি ভিজিট করছি, তো ওয়েবসাইটটাতে ভালো সুন্দর করে সাজাইছেন, তো এই সুন্দর করে করছি, আমার ওয়েবসাইট ভালো লাগছে, তো এই কাজগুলো করতে আপনার ফেসবুকটা করা আছে সুন্দর করে, আপনার ওয়েবসাইট এখানে করা আছে সুন্দর করে, আপনি এখানে গুগলে দেখবেন, আবার দেখবেন যে গুগলে এখানে আছে কিনা। আমি দেখাছিলাম না লোকাল গুগল বিজনেস পেজ শিখেছি না আপনাদের, জি ওইটা স্যার। যদি তৈরি করা থাকে তাহলে এখানে দেখাবে, যদি এখানে তৈরি করা না থাকে তাহলে দেখাবে না। এটার জন্য কাজ দিতে পারবেন। স্যার আমার স্যার ওই গুগল স্যার টিমটা স্যার আসলো না স্যার বিজনেস। আসবে আসবে, ওয়েট করবে, ওটা ঠিকানাকে ঠিক মতো দিয়ে হয়েছে। জি স্যার একবার আচ্ছা যারা কোটিতে কথা বলবো নি, যদি তাদের গুগল বিজনেসটা করা থাকে তাহলে এখানে আসবে, যদি না করা থাকে তাহলে এখানে আসবে না। এটা সার্চ দিবেন, যদি এটাও যদি না করা থাকে বলবেন ভাই তোমাদের গুগল ম্যাপই তো করা নেই, অন্য টাইপের সুন্দর করে দেখাচ্ছে, তাদের অ্যাড্রেস দেখাচ্ছে, তারা এখানে ক্লিক করলে তাদের ওয়েবসাইট এখানে দেখাচ্ছে এটা। তো এইভাবে বলবেন যে অন্য টাইপের সুন্দর করে দেখাচ্ছে, তাদের এখানে ডিরেকশন দেখাচ্ছে, রিভিউ দেখাচ্ছে, আপনারটা তো নাই, তাহলে আপনারটা করতে হবে না? প্রথমে কিছু পাম দিবেন যে হ্যাঁ আপনার এইটা সুন্দর হচ্ছে, সেটা সুন্দর হচ্ছে, ও এইটা তো করা নাই আপনার ওয়েবসাইটে, আপনার কম্পিটিশন যারা, আপনার প্রতিদ্বন্দ্বী যারা, তারা এটা করছে, বাট আপনি এটা তো করেন নাই। বুঝতে স্যার পারছেন? মানে স্যার ওই স্যার ম্যাপ গুলো স্যার দেখা যাচ্ছে স্যার, ওগুলো স্যার ম্যাপ সিটেশন ইয়া সাইটেশন না স্যার। এটা আপনার গুগলে আপলোড করা আছে, গুগল বিজনেস পেজ করা আছে, সেই জন্য এটা দেখাচ্ছে, এবং এটাকে নিয়ে স্যার এসে ম্যাপ ম্যাপ যে স্যার আছে স্যার ডান সাইডে স্যার, ওটা স্যার এগুলো গুগল ম্যাপ সার্চ, আমরা যদি গুগল ম্যাপ পয়েন্ট যদি করি এটা র্যাঙ্কিং আসবে। এটা র্যাঙ্কিং আনার জন্য আমাদের কি করতে হবে, মানে মানে ব্যাকলিং করতে হবে, এটা তো ব্যাকলিং করতে হবে, এটাকে র্যাঙ্কিং আনার জন্য ব্যাকলিং করতে হয় শুধু এই পেজটাকে। এই স্যার এই লিংক কি স্যার এই উপরে যেটা আছে ওটাই স্যার লিংক যেটা? না না, এটা লিঙ্ক না, যাই হোক এটার সময় আলোচনা করছি আমি, এটা ভিডিওটা দেখেন এটা কিভাবে র্যাঙ্কিং আনতে হয় এটা আলোচনা করছি আমি। যাই হোক, আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন, জি স্যার। কিওয়ার্ডটা বুঝছেন, কেরিসাল বুঝতে পারছেন, এই যে প্রাইমারি কিওয়ার্ডটা টার্গেট করতে হবে এটা বুঝতে পারছেন না? জি জি স্যার। এটাও স্যার। বুঝতে পারছেন, আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা, আশা করি আমাদের হচ্ছে ওয়ান পেজ কিওয়ার্ডটা মানে ওয়ান পেজ এসইওটা শেষ। আগামী একটা ক্লাস আছে, ওই ক্লাসটা আমি এই ক্লাসটা নিব, মানে চেক ইওর ওয়েবসাইট, একটা ওয়েবসাইটে চেক দিবেন কিভাবে, কি কি সমস্যা আছে সমস্যাটা সমাধান করবেন কিভাবে। একটা ওয়েবসাইটে কাজ নেওয়ার আগে সেই ওয়েবসাইটটা চেক করতে হবে ওটা কি কি সমস্যা আছে, ওই সমস্যাটা কিভাবে বের করতে হয় এবং কিভাবে সলিউশন করতে হয় সেটা আমি দেখাবো আপনাদের। আগামী ক্লাসটাই আমাদের ওয়ান পেজে এসে লাস্ট ক্লাস থাকবে। তো আশা করি আপনারা যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো দেখবেন, আর আমি আপনাদের সাথে আছি, যে কোনো সময় যে কোনো প্রবলেম হলে আমি হেল্প করবো, তাই না? আমাদের স্যার স্যার ক্লাস শেষে গেছে, আমাদের স্যার ফেসবুক গ্রুপ থেকে স্যার কি করে দেওয়া হবে কিনা স্যার? না না, ফেসবুক গ্রুপে ক্লিক করে দেওয়া হবে না, ওর জন্য আলাদা একটা গ্রুপ আছে, ওখানে আপনাদের অ্যাড করে দেওয়া হবে জি স্যার। ওখানে। স্যার হুম। হ্যালো স্যার। জি জি বলেন। স্যার আমাদের এই অফ পেজে একটা ক্লাস স্যার বাকি ছিল, এই মারুফ নিব। স্যার বলছিল আচ্ছা করাই দিবে আর কি স্যার, ওইটাতে স্যার পেইড গেস্ট পোস্ট, আর এটাতে স্যার ওয়েব 2.0 স্যার, এই যে মানে কোয়ালিটিফুল ওয়েব 2.0 করার জন্য আর কি, ওকে ঠিক আছে, এই দুইটার টপিকের উপর একটা ওকে ক্লাস দিবে বলছিল। ওকে ঠিক আছে, আমরা আমি তো স্যার পেইড গেস্ট পোস্ট এখন শিখি নাই স্যার। ওকে আমি ব্যাকআপ ক্লাস দিব আপনাদের, এটা সমস্যা নেই, পেড কিভাবে করতে ব্যাকআপ ক্লাস জি দিব। স্যার। একটা আর ক্লাস স্যার স্যার আমরা স্যার বলছিল আর কি আচ্ছা করে শুনেন, দিবে স্যার, একটা আচ্ছা ক্লাস স্যার শুনেন, করে দিন এখন স্যার। শুনেন, জি এখন স্যার। হচ্ছে আপনাদের একটা এক্সাম হবে, এটা হলো ফাইনাল এক্সাম। জি স্যার। ফাইনাল এক্সামটা হবে আগামী রবিবারে।
ফাইনাল এক্সামটা হবে আপনার জি, অফ পেজ এসিও এবং অন পেজ এসিও। আমি যা যা শিখাইছি সব কিছুর উপরে একটা হচ্ছে আপনার এক্সাম হবে। যারা জি, হচ্ছে স্যার। আপনার যারা মানে ভালো করবেন তাদেরকে আমি সহযোগিতা করব, আর যারা ভালো করবেন না তার মানে আপনার অ্যাটেন্টিভ ছিলেন না, আপনারা প্র্যাকটিস করেন নাই, তার মানে আপনাদের সময় দেওয়া মানে আরো বৃথা। যারা আসলে অ্যাক্টিভ স্যার তাদেরকে সহযোগিতা করা উচিত। অন পেজ এসি তো স্যার মাত্র স্যার দেখলাম স্যার, এটা তো এখন করি নাই স্যার। এটা স্যার এটার উপরে স্যার তো নাই। এটা প্র্যাকটিস করেন না, এটা প্র্যাকটিস করার সময় আমি এক্সারসাইজটা দিচ্ছি, আবার ওইটা আমি দেখবো, চেক করে দেখবো। হ্যাঁ, জি স্যার। দেরি করে দেখবেন। আমাদের স্যার ব্লগ কমেন্টস শেখানো হয়নি স্যার। ব্লক কমেন্ট শেখানো হয় নাই না? আচ্ছা। আচ্ছা, আমি হচ্ছে আপনাদের ওগুলা হচ্ছে শেখাবো, সমস্যা নেই, এগুলো শেখাবো। আপনারা এটা পরীক্ষা দিয়ে দেন, এটা ফাইনালি কমপ্লিট করি, তারপর আমি যেগুলো শেখানো হয় আমি ক্লাস নেবো, আপনার সমস্যা নেই। স্যার এই যে পেইড গেস্ট পোস্ট আর হইতেছে স্যার এই যে ইশের স্যার ওয়েব 2.0 এর ক্লাসটা। আসলে যে আরেকটা জিনিস বাকি আছে স্যার, এই যে ইউআরএল এর মধ্যে যে নাম্বারগুলো আছে স্যার ওটা তো এখনো হয়নি স্যার, ওটা আচ্ছা, দেখা যাচ্ছে এখন। ইউআরএল এর উপর নাম্বার আমি দেখাচ্ছি এখানে। ইউআরএল আমার একটা পোস্ট দিচ্ছি, আমি এখানে একটা পোস্টে দেখাই। ওটা তো কালকে মনে হয় আমাদের দেখাইছিলেন স্যার। আমি একটা পোস্টে দেখাচ্ছি আপনাদের। এখানে আমি যে পোস্টে যে ক্লিক করি, টার্গেট আচ্ছা ওটা আমি একদম নতুন ওয়েবসাইট ছিলাম তো, সেটিং এর প্রবলেম ছিল। আমি পোস্টে দেখাই, যদি এই পোস্টটা আমি ক্লিক করি এখানে, এটা আমি ক্লিক করে দেখাচ্ছি, এটা দিয়ে কেমন দেখতে আছে দেখেন পোস্টটা। মানে পোস্ট দিলে আমাদের ইউআরএলটা আসবে, তাই না? সাপোজ আমি একটা আর্টিকেল পোস্ট দিই এখানে, জি স্যার। একটা আর্টিকেল পোস্ট দিয়ে দেখাচ্ছি আমি, এটা তো হয়তো আসবে না। এই আর্টিকেলটা আমি সিলেক্ট করলাম, এটা পোস্ট দিয়ে দেখালাম কেমন আসবে তখন। আচ্ছা, ওয়ান পেজ এটা হয়তো আমাদের হয়ে গেছে, এটা আমরা